لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال الله تعالى أيضا يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين وقال الله تعالى أيضا إن الشر الدواب عند الله ثم الحكم الذين لا يعقلون ما
সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বক্তা ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসেবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছিলেন ফজিলাতুল শেখ কারি ইয়াসিন সাহেব হাফেজাহুল্লাহ। তিনি অনেক মূল্যবান কথা হয়তো আপনাদের সামনে রেখেছেন। আমি এসেছি, আমারও নাম দেখেছেন ইস্তেহারে, আমিও কিছু কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, যারা বসে আছেন আপনারা, আমি এসেছি অনেক দূর থেকে, আপনার বসাটা আমার ঠিক ভালো লাগছে না। আপনি একটু সবাই আগিয়ে এসে সামনের দিকটা বসুন না, তাহলে আমার কিছু বলতে ভালো লাগবে। একটু কথাটা শুনুন, কথাটা একটু শুনুন না। যারা আছেন এদিকে এই দিকটা চলে আসবেন, সামনে আসেন। সামনে চলে আসেন, আসুন, সবাইকে আসুন। এই পিছনে যারা আছে উঠে আসুন, মেহমানের কথা শুনতে হয়। আমি অপরিচিত লোক, আপনাকে বারবার বলছি আপনি বসে আসেন, একটু আগে আসেন। আসুন, রাত্রি 12টা বাজে, আসুন, বসুন। শুকরিয়া। মায়েরা যারা আছেন, আপনারা বিনীত অনুরোধ করছি, আপনারা একদম চিল্লামিল্লি করিয়েন না, চুপচাপ করে বসুন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর মাইক ম্যান ভাই, আপনি দয়া করে মাইকটা ভালো করে চালান। যদি আমি মুখটা এদিক করছি তো আওয়াজই হচ্ছে না, আর আমার নিজের আওয়াজ আমি নিজে শুনতে না পেলে সেটা হবে না। ভালো করে চালান, ঠিক করে। পবিত্র আল কোরআনের আয়াত এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে কিছু কথা বলে আমি এখান থেকে বিদায় নিব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আপনারা খুব ভালো করে জানেন যে পৃথিবীতে মানুষ ততক্ষণ পর্যন্ত কোন জিনিসকে মূল্য দেয় না যতক্ষণ না পর্যন্ত মানুষ তার গুরুত্ব এবং তার মহত্ব সম্পর্কে জানতে না পারে। দেয়, গুরুত্ব দেয়। আমি আপনাকে নিয়ে একটা কথা বলছি। আপনাদের গ্রামে কোন একটা লোক মোটরসাইকেল নিয়ে ঢুকেছে, ধরেন। এখন এই লোকটা মোটরসাইকেল চালাতে চালাতে, আপনি সাইকেল নিয়ে গ্রাম থেকে বার হচ্ছিলেন, আপনার সঙ্গে ধাক্কা লেগেছে। তা আপনি লোকটিকে চেনেন না, অকপট ভাষায় গালিগালাজ করলেন। তুমি আমাকে চেনো? আমার এই গ্রামে বাড়ি, আমি অমুকের ছেলে। তোমার কি করতে পারি জানো? আমার সাইকেলে তুমি ধাক্কা মারলে, নানান কথাবার্তা বলছে। এখন ছেলেটা গালাগালি দেওয়ার পরে ভদ্রলোকটি গাড়ি থেকে উঠে বলছে, বাবু তুমি আমাকে গালাগালি দিও না, দোষটা তো তোমারই।
যখনই এই কথা বলছে তখন ওর গালের গতি আরো বাড়ছে। তখন লোকটা সহ্য করতে না পেরে ওর বুকের আই কার্ডটা বার করে দিয়ে বলছে, তুমি চেনো আমাকে? তখন ছেলেটা পরে দেখছে যে আপনাদের এই লোকাল যে থানা আছে এই থানার বড় বাবু। আচ্ছা বলুন তো, আপনার এই ছেলেটি গাল দেবে না? বলুন, গালাগালি করবে? আমার ভাষা বুঝতে পারছেন তো? গালাগালি করবে না, কারণ ওর ক্ষমতা বুঝতে পেরে গেছে যেটা আমাদের থানার বড় বাবু। এখন ঘটনা হচ্ছে, আমরা যে জায়গাটায় বসে আছি এই জায়গাটার যে কত গুরুত্ব, কত মহত্ব, এই জায়গাটাকে আমরা যদি মূল্যায়ন করি তাহলে আপনি বুঝতে পেরে যাবেন এই জায়গাটার দাম কত। যারা প্যান্ডেলের ভিতরে আসতে পারেনি, বাইরে ঘাটে ঘোরাফেরা করছেন, এদের কপাল খুব খারাপ। যদি বলেন কেমন করে, আপনাকে একটা ছোট্ট হাদিস আপনার সামনে আমি পেশ করছি। হাদিসটা মন দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একটা লোক এসেছে, এসে বলছে, রাসূলাইনি কানা ফি বনি ইসরাঈলা আহাদুহুমা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। فقال يا رسول الله أيكم أفضل؟ قال النبي صلى الله عليه وسلم فضل هذا العالم يصلي المكتوبة ثم يجلس فيعلم الناس الخير كفضلي على أدناكم। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, আমি আপনাকে বনি ইসরাঈলদের দুটি লোক সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছি। তার মধ্যে একটি লোক হচ্ছে আলেম, ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। আলেমের কাজ হচ্ছে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে, ফরজ সালাতের পরে পরে, ফরজ নামাজের পরে মুসল্লিদের দিকে মুখ করে জান্নাত জাহান্নাম, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, হারাম হালাল, নেকি বদি ইত্যাদি এই সব ব্যাপারে আলোচনা করে একজন আলেম। প্রশ্নকারী আবার বলছেন, আল্লাহর নবী ওয়াল আখির, আর দ্বিতীয়জন মানুষটি হচ্ছে ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল। আর একটা লোক সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। প্রশ্নকারী আবার আল্লাহর নবীকে বলছেন, আইয়ুহুমা আফজাল? আল্লাহর নবী আপনি বলুন তো দেখি, এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় কে? এই দুইজন মানুষ কে কে? প্রথম মানুষটি কে? হ্যাঁ, আসলে একটা কথা আছে না, লক্ষ টাকার ঝুঁকো যদি দাও কুকুরের কানে, তবুও কুকুর তাকিয়ে থাকিবে ছেঁড়া জুতোর পানে। একটা কথা আছে, মানে আপনার মধ্যে এখানে নেই, কাল সকালে কি করে ইনকাম করা যাবে, কি করে কি করা যাবে, এটা আপনার মাথায় ঘুরছে। প্রথমে লোকটার নাম কি? আলেম। কাজ কি? নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা করে। দ্বিতীয় লোকটির কাজ সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, এইটা কাজ। প্রশ্নকারী যখন বলছেন আল্লাহর নবী, আল্লাহ নিকটে দুজনের মধ্যে কে প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ওই আলেম আল্লাহ নিকটে সবথেকে বেশি প্রিয় যে আলেম নামাজের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের কথা আলোচনা রাখে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত এই কথা আলোচনা রাখে। ওই আলেম আল্লাহর নিকটে সর্বাধিক উত্তম। তার মানে বোঝা গেল মক্তব হাদিস থেকে, যে লোকটা সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে,
এই লোকটা আল্লাহর নিকটে যত না প্রিয় হতে পারে, দিনের শিক্ষা অর্জনকারী আর শিক্ষা দানকারী এরা উভয় পক্ষ আল্লাহর নিকটে তার থেকে সর্বাধিক উত্তম। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, খুব বুঝে শুনে উত্তরটা দিবেন তো। আপনাদের গ্রামের একটা লোক তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে শেষ রাতে গিয়ে মারা গেল। আচ্ছা বলুন, লোকটা জান্নাতে যাওয়া সম্ভব না বেশি, না জাহান্নামে যাওয়া সম্ভব না বেশি? জান্নাতে। হ্যাঁ, জান্নাতে। কারণ তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মারা গেছে। আপনাকে এবার একটা কথা বলি, আসলে আপনি যে বললেন জান্নাতে যাবে, জান্নাতটা কেমন এটা আপনার জানা নেই মনে হয়, আছে? নেই। আমি আপনাকে জান্নাত সম্পর্কে একটু ধারণা দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহ নবী আপনি তো বলেছেন এতিম মিসকিনদেরকে 1 টাকা পরিমাণ সমান যদি কেউ দান করে, এতিমদেরকে জান্নাতে একটা খেজুরের গাছ দেওয়া হবে। আল্লাহ নবী, জান্নাতের খেজুরের গাছগুলো কি আমাদের মদিনার খেজুরের গাছের মতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আয়েশাকে বলছেন, আয়েশা শোনো, মদিনার গাছ এ তো হাত বাড়ালে খেজুর পাওয়া যায়, এটা ছোট ছোট গাছ। আর জান্নাতে যে গাছ দেওয়া হবে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর রাস্তা যদি চলে, জান্নাতের ওই গাছের একটা ছায়া অতিক্রম করতে পারবে না। এর নাম জান্নাতের গাছ। জান্নাত মানে জান্নাতে প্রত্যেক শুক্রবারে করে একটা করে বাজার বসবে, প্রত্যেক শুক্রবার। আর জান্নাতীরা ওই বাজারে বেড়াতে আসবে। যেমন আপনি যদি এখন দীঘা বেড়াতে যান, হোটেল ভাড়া নিয়ে থাকেন, তা জান্নাতের ভিতরে এরকম টুরিস্টের জায়গা আছে, একটা বাজার প্রত্যেক শুক্রবারের দিন বসবে। জান্নাতীরা সেই বাজারে ঘুরতে আসবে, তাদের সঙ্গে থাকবে 70টা করে হুর। কটা করে? 70টা হুর মানে ওই যে হুর মানে মেয়ে, মানে আর কিছু বুঝে না, মেয়ে ছেলে ছেলে আর কিছু বুঝে না। মিলন, আরে একটু হুঁশটা ঠিক করে বলো। হুর মানে মেয়ে ছেলে? আশ্চর্য ব্যাপার। আমি একটা ঘটনা বলছি, হাসিয়েন না আপনি, আপনাকে হাসির খোরাক দেইনি, এটা এখানে থাক পরে বলছি। মুসলমানদের অবস্থাটা বলছি, হাসিয়েন না, চুপচাপ আমরা শুনুন। আমি আপনাদের দীঘা, যেটা শঙ্করপুর না কি বলে, ওর পাশে একটা গ্রামে একটা প্রোগ্রাম করতে গেছিলাম, আজ থেকে 5-7 বছর আগে। আমাকে একটা বাড়িতে রাখা হলো, সে বাড়িতে একটা বাচ্চা ছেলে দেখলাম আমার পাশে ঘোরাঘুরি করছে। বললাম, বাবু তোমার নাম কি? বলছে, আমার নাম সাইফুদ্দিন। বললাম, বাবা তুমি তো ভালো মিষ্টি ছেলে, কোন ক্লাসে পড়ো বাবু? বলছে, আমি ক্লাস 7 এ পড়ি। ভালো, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলতে পারবে? বলছি, বুঝিয়ে পারবো। বললাম, বলো তো দেখি। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজে রেখেছি দুইনের তলে। কবিতাটা কার লেখা? ছেলেটা তখন বলছে কবিতাটা জসিমউদ্দিনের লেখা। বলছি, ইয়েস, ঠিক বলেছ। আচ্ছা তুমি বিশ্বকবির নাম জানো? বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, ঠিক বলেছ। বিদ্রোহী কবি কাকে বলে জানো? সে কাজী নজরুল ইসলাম। বাহ, খুব ভালো জানো তো। তাহলে তোকে সবকিছু জিজ্ঞেস করার পরে শেষ ওকে জিজ্ঞেস করছি, তুমি মোহাম্মদ বলে কাউকে চেনো? নাম শুনেছ? তখন ছেলেটা আমাকে বলছে, হুজুর আগে আমাদের দক্ষিণ পাড়ায় ছিল, এখন উত্তর পাড়ায় উঠে গেছে। আমি ঠিক বলতে পারবো না, ওটা আমার আত্মা ভালো জানে। কি বুঝলেন আপনি? মানে নজরুলের নাম জানে, ও সবার নাম জানে, ও মোহাম্মদের নাম জানে না। মোহাম্মদ বলে লোকটা কেউ জানে না।
আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, স্টেটমেন্ট, টেলিগ্রাফ, গণশক্তি সবকিছু পেপার পত্র পত্রিকা পড়ার প্রতিদিন টাইম হয়। এক কথা কোরআন পড়ার মুসলমানের টাইম হয় না। হয় হুর এর বাংলা মানে বিপরীত লিঙ্গ। বেটা ছেলেরা যদি সব জান্নাতে গিয়ে মেয়ে ছেলে পেয়ে যাবে, তা মেয়ে ছেলেরা গিয়ে জান্নাতে কি শুধু তরকারি রান্না করবে? হ্যাঁ, ওরাও তো জান্নাতে কিছু পেতে হবে। ওরা কিছু তরকারি রান্না করবে জান্নাতে? না, ওরাও জান্নাতে গিয়ে বিপরীত লিঙ্গ। নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, এটা আল্লাহ নবী বলেছেন। আর এর ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করেছেন। আর মোবাইল যদি আপনার কাছে থাকে, এক্ষুনি আপনি মোবাইলে সার্চ করে দেখুন হুর শব্দের অর্থটা কি। হুর মানে মেয়ে ছেলে নয়, বিপরীত লিঙ্গ। মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। আর জান্নাতে একটা করে তাবু টাঙানো হবে, তাবু। আমি বক্তব্য এখনো কিন্তু শুরু করিনি, একটু পরে করছি। যদি বলছেন তাহলে এতক্ষণ যে বলছেন ধার ধার করে, আর এগুলো জমি রেডি হচ্ছে, পাগল। বক্তব্য একটু পরে দেবো। দেখা তাবু তাবু টাঙানো আছে জান্নাতে। জান্নাতের তাবুর ভিতরে এইখানে একটা হুর বসে আছে, এইখানে আর একটা হুর আছে, এর কাছে আর একটা হুর আছে। নে আল্লাহ রাসূল বলছেন, একটা জান্নাতি এর কাছে প্রেম ভালোবাসা করার পরে এর কাছে আসবে, আসতে টাইম লাগবে 70 বছর। তাহলে বলুন তো দেখি 70টা হুরে শেষ পর্যন্ত পৌঁছাতে কত বছর টাইম লাগবে? এবার বলুন তো দেখি তাহলে তাবুটা কত বড়? এটা ভাবনার মধ্যে আছে? বলুন আছে? আছে না? এর নাম জান্নাত। আপনাদের এখানে সবথেকে বড় মার্কেট কোথায়? নাম কি? বসন্তপুর। বসন্তপুর। এই বসন্তপুরের মেন রাস্তার ধারে যদি আপনি 1 শতক জায়গা কেনেন, একটা পানের দোকান করবেন বলে, একটা কাপড়ের দোকান, কত টাকা দাম লাগবে? 10 লাখে হবে? হবে না? 10 লাখ টাকা ধরে নেন। যেখানে মানুষ পানের পিক ফেলে, ইয়াং ছেলেরা যেখানে দাঁড়িয়ে প্যানের চেন খুলে পেচ্ছাপ করে, এইরকম একটা জায়গা যদি 1 শতক যদি আপনি কিনতে চান, 10 লাখ টাকা দিয়ে পাবেন না। কি বলছি বুঝতে পারছেন? এই 2 তারিখে কলকাতা দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে প্লেনে করে আমি আসাম রূপসীতে গেলাম। আপনাকে কয়েকটা জিনিস বোঝানোর জন্য এত দূরে আসছি। দমদম এয়ারপোর্টে গেলাম, বলছে আপনার করোনা হয়েছে কিনা টেস্ট করা হবে। করুন, করোনা টেস্ট হলো, টিকিট চেকিং হলো, ব্যাগ আমি দিয়ে দিলাম চেকিং এর জন্য। আমাকে যখন কেটে পাস করা হচ্ছে, তখন মেশিন দিয়ে শরীরে দেখা হচ্ছে, কে 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 আওয়াজ হচ্ছে। তো আমাকে পুলিশ বলছে आपके पास कुछ है? कुछ तो नहीं है सर। বলছে না আপনার কাছে কিছু আছে। বারবার বলছে কিছু নেই। ও আমাকে বারবার বলছে না আপনার কাছে কিছু আছে, মেশিন বলছে। আমি তখন রাগ করে বললাম, দুটো বোম আছে স্যার, দুটো বোম পাওয়া যাবে আমার কাছে। যে পুলিশ অফিসারটা হাসতে হাসতে বলছে, না স্যার আমি আপনাকে ওটা বলিনি। তো আমি সব জায়গাতে আমি চেক করে দেখলাম, আমার জ্যাকেটের ভিতরে ছোট্ট 1 টাকার একটা কয়েন কবে পড়েছিল জানি না, পড়ে আছে, ওইটা মেশিনে ধরা পড়ছে বারবার। এখন ঘটনা হচ্ছে, একটা প্লেনের দাম কত? 1,00,000 কোটি টাকা ধরে নেন, এর থেকে তো বেশি হতে পারে না। এই প্লেনটাতে আমাকে তোলা হবে 5 জায়গায় চেক করে, তাই না? আর আপনাকে আল্লাহ জান্নাত দিবে সোনা মণি মুক্তা দিয়ে তৈরি করা। আপনি কি ভাবছেন শুধু দূরে কাজ করে নামাজ পড়ে কপালে কালো দাগ হয়ে গেলে জান্নাত চলে যাবে? অত সহজ নয়, অত সহজ নয়। আপনাকে কষ্টি পাথরে যাচাই করা হবে আপনি জান্নাতে যাবার উপযুক্ত কিনা। 1 শতক জায়গা যেখানে লোক পেচ্ছাপ করে, তার দাম যদি 10 লাখ টাকা শতক হয়, আল্লাহ তোমাকে এত বড় জান্নাত, তুমি কি ভাবছো? এমনিতেই জলসাতে নাম করছে, হুজুরেরা দোয়া করছে, এমন করে দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নেই, একে ঠেলে ফেলে মনে হয় ঢোকাচ্ছে। হ্যাঁ? কি ভাবছেন আপনি জান্নাতে এমনিতে চলে যাবেন? অত সহজ নয়। যে কথা বলতে বলতে এখানে এসেছি, সে কথা আবার জুড়ে দিচ্ছি। তাহাজ্জুদ পড়তে পড়তে যে লোকটা মারা গেল, জিজ্ঞাসা করেছিলাম জান্নাত যাবে কি যাবে না, তাই তো? এবার বলে দিচ্ছি যাবে কি যাবে না। যে লোকটা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে মারা গেল সাজদা দিয়ে, ওই লোকটার প্রথম হিসাব নেওয়া হবে
তাহাজ্জুদ নামাজ পড়ার আগে ঈশান নামাজের পরে যে ভাত খেয়েছিল ওই ভাতের টাকাটা কোথা থেকে এসেছে এই হিসাবটা আগে দাও। লটারিতে থেকে 1 কোটি টাকা পড়েছিল, ওই টাকা দিয়ে চাল কিনে তুমি ভাত খেয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছো, কবুল হবে? হবে? বোনকে জমি দাওনি ফাঁকি দিয়ে দিয়েছো, ওই টাকা দিয়ে চাল কিনে এনে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে আছো, হবে? হবে না। আপনি হারাম খাদ্য খান, আপনি দালালি করেন, মিথ্যা কথা বলে নিজের মাল বিক্রি করেন। জি, আশ্চর্য ব্যাপার। তাহাজ্জুদ কবুল হবে? হবে না। এবার একটা কথা বলছি, তাহলে ওর জান্নাতে যাওয়া কঠিন আছে। এবার বলুন তো, একটা লোক জলসা শুনতে এসেছিল, লোকটা জলসার প্যান্ডেলে মারা গেল ধরে নেন, বা প্যান্ডেলের বাইরে রাস্তাতে বাড়ি যেতে যেতে মারা গেল, বলুন তো এই লোকটা জান্নাতে যাবে কি যাবে না? ও বলতে যাবে না। ও যেটা বুঝেছে আর কি, ও ভেবেছে কেউ যখন বলে না আমি একটু উত্তরটা দিই, এটাই ও ভেবেছে। এই জান্নাতে যাবে না নয় পাগল, ও জান্নাতে যাবে। যদি বলছেন তাহাজ্জুদ করে জান্নাতে যাওয়া যাবে না, জলসা শুনলে জান্নাতে যাওয়া যাবে? ইয়েস, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বাহির হয়, রাস্তাতে যদি লোকটা মারা যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, ওই লোকটা যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না ফেরত আসে ততক্ষণ পর্যন্ত ওই লোকটা মৃত্যুবরণ করলে শহীদের দরজা পেয়ে যায়। মানে এখন যদি আপনার মরণ হয় এই প্যান্ডেল, আপনি তো দ্বীনের কথা শেখার জন্য এসেছেন, তাই তো কিনা? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা যদি বলি, কারা কারা মানবেন? হাত তুলুন। এই হুঁশিয়ারি করে হাত তুলবেন। বক্তব্য শুনে যেন মুনাফিকি না হয়। খুব ঈমান 5 হাত, মানে কলিজা 5 হাত হতে হবে, আর ঈমান তেজানো হতে হবে। হুঁশমুটা করে সবাই হাত তুলেছে, আমি তুলে দিলাম, কত সহজ নয়। পারা যাবে? চলুন, মানবেন হুজুর যত কষ্টই হোক, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর নবী যদি বলে, আর আল্লাহ যদি বলে, আমি অন্ধের মতো মেনে নেব, যত কষ্টই হোক। হাতটা তুলে দিয়ে বাড়ি কারা তুলছেন? চলুন, কত যে বিপদে আছেন আপনি, এখন আপনি নিজেই বুঝতে পারছেন না। কি বলছি, বুঝতে পারছেন? তাহলে জলসা শুনবে এসে মারা গেলে কিসের দরজা পাওয়া যায়? শহীদের। ভুলে যাবেন না। তার প্রত্যেক জিনিসের দুটো ভালো মন্দ দিক আছে, নেই? একদিন ট্রেনে বসে আছি, তো একটা মেয়ে আমার পাশে এসে বসেছে, 50-55 বছর বয়স। আমাকে এসে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মুমতাজুল ইসলাম? হ্যাঁ, মুমতাজুল ইসলাম। তুমি কি করে চিনলে খালা আমাকে? বলছে, আপনাকে তো মোবাইলে সবসময় দেখি। বলছি, বাহ, ভালোই করেছেন। তো মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে, কোথায় বাড়ি কি বৃত্তান্ত বলতে বলতে, এই হাতে দেখছি 10টা তাবিজ, এই হাতে দেখছি 10টা তাবিজ, গলায় দেখছি 10টা তাবিজ, আর এখানে কালো তার, এখানে সাদা তার ভর্তি। আমি বললাম, খালা এগুলো কেন দিলে? এগুলো তো একদম নিষিদ্ধ, কেন দিলে তুমি এগুলো? আমাকে তখন বলছে, হুজুর এটা তোমার স্বামী লিখে দেয়নি, আপনাদের মতো কোন হুজুর লিখে দিয়েছে তাবিজগুলো। কথাটা ঠিক, একেবারে ঠিক। তাই আমাকে বলছে, আপনি হুজুর বলতে কাকে বোঝেন? বলছে, কেন হুজুর মানে যাদের বড় পাঞ্জাবি হয়, মাথায় টুপি আর মুখে দাড়ি থাকে, এরাই হুজুর হয়। বললাম, বাহ, তোমার বুঝটা তো বেশ ভালো। তোমার গ্রামে বাড়ি না শহরে? বলছে, আমার গ্রামে। তোমার স্বামী কি করে? আমার স্বামী চাষ করে। আপনাদের এখানে যখন চাষি ভাইরা মাঠ থেকে ধান এনে ধানটাকে যখন পরিষ্কার করে, আগেকার দিনে কুলো দিয়ে কুলতো, তারপরে এখন হাত ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া দিত। আগেকার দিনে দেখেছি ছোটদের, এখন স্ট্যান্ড ফ্যান চালিয়ে তার সামনে ধান পরিষ্কার করে। কি করে? যেগুলো উড়ে চলে যায় ওগুলোর নাম কি? আগরা। আচ্ছা বলুন তো, এই আগরা গুলো কোন গাছে ধরে? ধান গাছে ধরে, তাই না? আমি মহিলাকে বলছি, আগরা কোন গাছে ধরে খালা? বলছে, ধান গাছে। দেখতে কেমন? বলছে, ধানেরই মতো। কোন জমিতে হয়? বলছে, একই জমিতে একই গাছে ফলে। আমি বললাম, তাহলে ওগুলো উড়ে চলে যায় কেন? বলছে, ভিতরে মাল থাকে না, ভিতরে চাল থাকে না, ওই জন্য উড়ে চলে যায়। তাই বললাম, যেগুলো চাল থাকে সেগুলো তলায় পড়ে যায়। বলছে, হ্যাঁ,
বলে আগড়াগুলো কি করো? বলছে আগুনে গিয়ে জ্বালাই, রান্না করি, বিভিন্ন কাজ বাজ করি। আমি বললাম খালা, তোমাকে যে লাল সুতো কালো সুতো আর গাছের গোড়া বেঁধে দিয়েছে হাতে, সারা হাত পা, ও হুজুরদের গাছে ধরে, ও হুজুর নয়। হুজুরদের গাছেও ধরে, তবে হুজুর নয়। হুজুরদের মতো দেখতে হবে। কি বলছি বুঝতে পারছেন? হুজুরদের মতো দেখতে, তো হুজুর নয়। তো সব জিনিসের ওকে উপকার। এই বললাম তোমার একটু উপকার হয়? বলছে, হুজুর এতেই তো বেঁচে আছি। আমাকে বলছে যে এইগুলোতেই তো বেঁচে আছি। লম্বা এইগুলোতেই বেঁচে আছে? বলছে হ্যাঁ। এই উপকার হচ্ছে? বলছে মারাত্মক উপকার হুজুর। আমি বললাম গাল দিলেও তো উপকার হয়। তো যে আপনাদের যত আজে বাজে কথা, গাল দিলে কোনোদিন উপকার হয়? বলছে হ্যাঁ, গাল দিলে উপকার হয়। এ আমার বন্ধু মানুষ, আমার ছোট ভাই যাবে, খুব ভালো একজন আলেম, তা এর কাছে আমি 500 টাকা পাই। তা ওর কাছে বারবার বলছি ভাই টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও। ও আমাকে কি আর করে, কিছু মনেই করছে না। একদিন ওর বাড়ির সামনে গিয়ে ওর মা, বোন, খালা, ফুপু, নানি, চাচি সব এক জায়গা করে দিয়েছি গাল দিয়ে, যে তুই টাকা দিবি কি এবার বল। তখন ও দেখছে বক্তা লোক, বাবা তুই গাল দিচ্ছে, দে বাবা 500 টাকা বার করে দে। আচ্ছা বলুন তো গাল দিলে উপকার হলো কি হলো না? হলো। এতক্ষণ সোজা ভাবে বলছিলাম ভাই আমার টাকাটা দাও, বাপ আমার টাকাটা দাও, মামু টাকাটা দাও, খালু টাকাটা দাও। ও আমাকে কি আর করছিল না, যেই গাল দিয়েছি 440 ভোল্টেজে টাকাটা বার করে আমার হাতে দিয়ে দিয়েছে। তাহলে ঘটনা হলো সব জিনিসের দুটো দিক থাকে, ভালো আর কি মন্দ। রাত্রি এখন 12টা বাজে, তো মানুষের শোনার এনার্জি থাকবে না, তবে আমি দেখি যদি এনার্জি বাড়ানো কিছু যায়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বলেছেন, যদি আপনাদেরকে একটা একটা করে বলি আর একবার বলুন ইনশাআল্লাহ মেনে নেব। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5টা কথা বলে দিয়ে যাচ্ছি, 5টা। আজকে থেকে এটা মাথায় রাখবেন। এক, বিশ্ব নবী বলেছেন কোন মুসলমানের সঙ্গে দেখা বলে আরেকজন মুসলমান যেন এই কথাটা বলে, আসসালামু আলাইকুম। তোমরা সালাম করবে মুসলমানের সঙ্গে দেখা হলে। ইনশাআল্লাহ করব। আজকে এখান থেকে মসলা ভাঙার পরে যারা বাড়ি যাবো, এক অপরকে সালাম করে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর সালাম দিয়ে উপকার কি? 10টা করে নাকি, প্রত্যেকবারে 10টা করে নাকি। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ও খুব বড্ড ইংরেজি শিখেছে, যে সারাদিন ঘুরে ফিরে দেখে ওকে দেখা হলে আর বলে গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এই তোমার বেটা যদি সারাদিন গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলো তো 10টা নাকি নয় 10% নাকি হবে বলে মনে হয়? হবে না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ শুনে দাও, আমার উম্মতেরা শোনো, কোন মুসলমানের সঙ্গে যখন তোমার দেখা হয়ে যাবে, তুমি একবার যদি বলো আসসালামু আলাইকুম, দয়ার নবী বলছেন ওই মানুষটার আমলনামাতে যেন 10টা করে দেখি আল্লাহ তাআলা যেন লিখে দিবেন আসসালামু আলাইকুম 10টা নেকি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো যেন 10টা করে নেকি। যত শব্দ বাড়বে তত নেকি যেন তার আমলনামাতে 10টা করে যেন বাড়িয়ে দেওয়া হবে। দয়ার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করে বলছেন, দয়ার নবী পৃথিবীর সবথেকে ভালো লোক কোনটা? আল্লাহর নবী পৃথিবীতে যত মানুষ রয়েছে সবথেকে আল্লাহর নিকটে প্রিয় কে? দয়ার নবী তিনি বলছেন শুনে নাও, পরিচিত অপরিচিত মানুষকে যে আগে সালাম দেয় আল্লাহর নিকটে সবথেকে প্রিয়। আল্লাহর নবী আবু বকরের নাম বললেন না, উসমানের নাম বললেন না, ফাতেমার নাম বললেন না, হাসান হুসাইনের নাম বললেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম তিনি বললেন না, আবু হুরায়রার নাম বললেন না, নিজের বিবি আয়েশার কথা বললেন না, খাদিজার কথা বললেন না। বিশ্ব নবী বলছেন সাহাবীরা রে শুনে রেখে দাও, ওই লোকটা আল্লাহর নিকটে সবথেকে বেশি প্রিয় যে লোকটা পরিচিত আর অপরিচিত মানুষকে দেখে বলে আসসালামু আলাইকুম। এটা যারা বলবে ইনশাআল্লাহ আজকে থেকে বলবো ইনশাআল্লাহ। 2, ওয়ায়াদাতুল মারিজ,
অসুস্থকে দেখতে যাও। এই ব্যাপারে সামাজিক দুটো একটা কথা বলি। আমি সত্যি কথা বলতে সুর করতে আর একদম চাইছি না, কারণ সুর করে বললে মানুষ বুঝতে পারে না। আবার সুর করে না বললে বয়স্ক লোকেরা বলবে কোথা থেকে বক্তা কাকে ধরে মিশিয়ে বলার বলিয়ে কিছু না বলবে, কি বলবেন না? সুর আছে, সুর আমরা পারি, কিন্তু দিতে ভালো লাগে না, কারণ সুর দিলে মানুষকে বেশ ভালো ভালো দামি কথাটাও তখন নর্মাল হয়ে যায়। আর এটা মানুষের কত বোকামি দেখুন। একটা কথা বলি, আচ্ছা আপনি যখন আপনি বাড়িতে যান, আপনার বউকে এরকম করে বলেন, কই গো নাসিমার মা, আমাকে দুটো ভাত দাও, খিদে লেগেছে। কেউ বলে? বলে? বলুন। আপনি আমাকে বলছেন, মমতাজুল সাহেব আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কেউ বলে? ভন্ড বদমাইশ কোথাকার, সব কথা তুমি কেটে কেটে বলো, ধর্মের কথা বললে তোমার সুর শুনতে লাগে। বদমাইশি জায়গা না, হ্যাঁ? যখনই আল্লাহ আল্লাহ নবীর কথা বলা হবে তখন তোমার সুর করে বল, না বললে তোমার স্বস্তি হয় না, তাই তো? আর এমনি সব কথা কাটা কাটা করে বলা লাগে, মানে পাগলের হয়ে গেছে মানুষজন। ওই জন্য সুর না করলেও হয় না, মাঝে মধ্যে একটু একটু করে দেখো, বুঝলে? তবে একটা একটা করে আপনারা শুনুন। আমার বক্তব্য জানি ভালো লাগবে না, তবুও শুনতে হবে, কিছু করার নাই। এখন ঘটনা হচ্ছে, আল্লাহ নবী বলেছেন ইয়াদাতুল মারিদ, অসুস্থকে দেখতে যাও। মলি সাহেব, অসুস্থকে দেখতে গেলে আমার কি লাভ? আপনার লাভ আছে। কি লাভ? আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি সকালবেলাতে কোন অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, আর আমি একটা দোয়া বলছি, আপনি আমার সঙ্গে দোয়াটা বলে দেন। ওই লোকটার মাথাতে হাত দিবেন, গায়ে হাত দিবেন, তার শরীরে হাত দিবেন, দিয়ে এই দোয়াটা বলবেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। ভাই তুমি টেনশন করিও না, আল্লাহ তোমাকে ভালো করে দিবেন, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ভালো করে দিবে। দয়াল নবী বলেছেন, যদি কেউ সকাল বেলাতে এই কথাটা কোন অসুস্থ মানুষকে গিয়ে যদি বলে, তাহলে সন্ধ্যা হবার আগ পর্যন্ত তার জন্য আসমানের 70,000 ফেরেশতা এই বলে দোয়া করে যে আল্লাহ অসুস্থকে তো ভালো করবেই করবে, আগে যে দেখতে গেছে তাকে তুমি আগে ভালো করে দাও। যে লাভ না লস? লাভ, তাই না? তাহলে অসুস্থকে দেখতে যাবে। আহা, এবার একটা সামাজিক কথা বলি। আমি তো বাস্তববাদী মানুষ, যারা মোবাইলে যারা দেখেছেন ওর 19-20 হবে না, ওই রকমই হবে। কিছু ভাষা কথা হাদিস কোরআন আলাদা হতে পারে, ঢংটা ওরকম থাকবে। এখন ঘটনা হচ্ছে, আমাদের প্রত্যেক গ্রামে দেখবেন 2-4টা লোক কবর করে। আচ্ছা আপনাদের, আচ্ছা জীবনে দেখেছেন স্কুলে হেডমাস্টার কারোর বাপের কবর খুঁড়তে গেছে? দেখেছেন? দেখবেন না। দেখেছেন যে সব থেকে বড় এলাকার হুজুর সাহেব আপনার বাপের কবর খুঁড়েছে? অত সহজ নয়। এরা উচ্চ পদের মানুষ, এরা কবর খুঁড়তে যাবে না। কবর খুঁড়ে কে? ফটিক চাচা, গোলামিয়া চাচা, আব্দুল গফুর চাচা। এরা করে কি না, রিক্সা চালায়। আপনার লাশ এখনো পর্যন্ত হসপিটালে আছে, দেখবেন কবর খোঁড়া রেডি। আচ্ছা আপনাদের এই গ্রামে 3-4টে লোক কবর খুঁড়ে এসে বলে, মামু তোমার বাপের কবর রেডি, 500 করে টাকা দাও, বলে নাকি? তারা কিছু নেয়? নেয় না। এই গ্রামের লোকটা অসুখে পড়ে আছে আজকে 3 মাস, কেউ একে দেখতে যায় না। গ্রামের ধনী লোক অসুখে পড়ে আছে, তার বাড়িতে বারবার দেখতে যাচ্ছে, কারণ গ্রামের পঞ্চায়েতের কাছে দেখতে গেলে সুবিধা হবে, জব কার্ডে নাম তুলে দিবে, বিকেল তালিকায় নাম তুলে দেবে, ওই জন্য ঘন ঘন ওর বাড়িতে দেখতে যাচ্ছে। আর এই বদমাইশ এত, তোমার যে বাপের কবর খুললো, তোমার মায়ের কবর খুললো, তোমার কবর খুলবে, এইরকম একটা গরিব অসহায় রিক্সা চালক লোক আজকে 3 মাস অসুখে ভুগছে, কেউ দেখতে যায় না। বেটার বিয়ে লাগবে, বেটির বিয়ে লাগবে, তা গ্রামের ধনী মানুষদেরকে দাওয়াত করে করে বেড়াচ্ছে, আর বুক ফুলিয়ে বলছে অমুক জায়গাতে বেটার বিয়ে লাগাচ্ছি, বউ আমার অমুক কিছু করে, শ্বশুরের মেলা সম্পত্তি। এই বদমাইশ কোথাকার, ওই লোকটাকে কোনোদিন দাওয়াত দিতে গেছো যে তোমার বাপ মা দাদা দাদি নানা নানি সবার কবর খুঁড়ে এসেছে? মনে থাকে এগুলো? থাকে বলুন? থাকে না?
ইনশাআল্লাহ আজকে থেকে পাড়ায় কোনো মানুষ অসুখে পড়ে গেলে আমরা তাকে দেখতে যাব ইনশাআল্লাহ বলুন দিন। আল্লাহ নবী বলেছেন ইজাবাতুদ দাওয়াতে, তোমাকে কেউ দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাআল্লাহ করব। বাবা গরুর গোশের ব্যাপারে ইনশাআল্লাহ বলতে হবে না? মুসলমান দাওয়াত পেলে আর কিছু লাগে না, লাগে না? এই দাওয়াত পেলে সব কিছু ভুলে যায়। এই দুটো একটা দাওয়াত বাড়িতে যদি আল্লাহর নবী মানা করে থাকে এই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না। কে কে যাবেন না হাত তুলুন তো। খুব আপনি নবীজির কথার সঙ্গে বেঈমানি যেন না হয়। হাত যারা তুলেছেন আল্লাহ রাসূল যেতে মানা করছে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। চলুন এবার টেস্ট করা যাক, টেস্ট করা যাক। এক দাওয়াত, আল্লাহর নবী বলছেন তোমাকে এমন একটা বাড়িতে, এমন একটা ঘরে তোমাকে খাবার জন্য আহ্বান করা হলো, যে ঘরের ভিতরে তুমি গেলে গিয়ে দেখছো ঘরের ভিতরে ছবি আর মূর্তি টাঙানো আছে। সালমান খান, শাহরুখ খান, প্রীতি জিন্টার, হিমা মালানি সবার ছবি দিয়ে ঘরটা সাজানো আছে। বিশ্ব নবী বলছেন আফজালুহু মিনহা ফায়ারজিউ ফিল বাইত, ওই বাড়িতে তুমি ঢুকতে পাবে না, তোমাকে বাড়িতে ফেরত চলে আসতে হবে, এটাই তোমার জন্য সবথেকে উত্তম। বিশ্ব নবী বলেছেন তিনটা জিনিস যদি বাড়িতে থাকে আল্লাহর ফেরেশতা পর্যন্ত সেই বাড়িতে প্রবেশ করে না। এক, কোন বাড়িতে যদি কুকুর যদি থাকে। দুই, কোন বাড়িতে যদি নাপাকি থাকে। তিন, কোন বাড়িতে যদি ছবি মূর্তি টাঙানো থাকে। আল্লাহর নবী বলছেন আল্লাহর ফেরেশতা পর্যন্ত ঢুকতে পায় না। আর তুমি একজন ঈমানওয়ালা মুসলমান, তুমি একজন খাঁটি ঈমানওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, আমার আল্লাহর ফেরেশতা যেখানে চান্স পায় না, আল্লাহ যেখানে ফেরেশতাদেরকে পাঠানো যায় না, সেখানে তুমি কেমন করে যাবে? ওই জন্য নবী বলেছেন তোমাকে দাওয়াত কবুল করা যাবে না, তোমাকে ফেরত চলে আসতে হবে ছবি মূর্তি যদি তুমি দেখতে যদি পেয়ে যাও। এক, দুই। দুই নম্বর কি? আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে। বাদ্যযন্ত্র বুঝেন? বাদাম 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 বাদাম, বড় ডিজেতে গান চলছে। আপনাদেরকে হয় বাড়িতে গান গান বাজে? বাজে তো? যাওয়া যাবে না, ফেরত চলে আসতে হবে। আর তিন নম্বরে আল্লাহর নবী বলছেন এমন একটা অনুষ্ঠান বাড়িতে তোমাকে ডাকা হলো, যে অনুষ্ঠান বাড়িতে ডিভাইডেড করে খেতে দেওয়া হয়। ধনী লোকেদের একটা লাইন, গরিব লোকেদের একটা লাইন। ইসলামে কোনো বৈষম্য নাই, কালো ধলো লম্বা পেটে, হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেতর হানাফি সাফি মালিকি হাম্বলি দেওবন্দি জামাত ইসলামী পাতর চাবলি ঘুটিয়াদি কাশ্মীরি আজমিরি ফারাইজি আহলে হাদিস কেউ ডিফারেন্স নয়, মানুষ হিসাবে সবাই সমান। ওই জন্য আল্লাহ নবী বলেছেন তোমার প্যান্ডেলে যে আসুক না কেন সে যা খাবে ধনী মানুষ তাই খাবে, গরিব আলাদা খাবে, ধনী আলাদা খাবে। এর নাম ইসলাম নয়। ডাল ভাত খেলে সবাই ডাল ভাত খাবে, মাংস ভাত খেলে সবাই মাংস ভাত খাবে। আল্লাহর নবী এই কথাই বলেছেন। এই যদি প্যান্ডেলে গিয়ে দেখো ধনী মানুষদের ভিআইপি গেস্ট এইগুলো, আর এগুলো নরমাল গেস্ট, আর এইগুলো গ্রাম্য গেস্ট, বুঝলেন না? ওদের দিচ্ছে কুপ্তা পোলাও, বিরিয়ানি, খারা রাইস, আর একে বলছে চাচা তুমি ডাল আর ভাত যত পারবে খেয়ে চলে যাও। হ্যাঁ, ও দাওয়াত বাড়িতে যাওয়া যাবে না, মনে রাখবেন, একদম যেতে পারবেন না। নাম্বার 4, আপনাদের দিকে বিহাতে টাকা পয়সা নেওয়া তুমি হয়? এইদিকে হয় না? মনে হয়? কে কে নেননি হাতটা তুলুন তো, যে আমি নিইনি, তাহলে চোরগুলো ধরা পড়বে। হাতটা তুলুন, আপনারা তুলুন, তাহলে চোর ধরা পড়বে। অত সহজ। যদি বলছেন এই বক্তা আগামীতে আনছি না, তোমার টাকার অপেক্ষাতে আমি বসে নেই, তবে এসেছি যখন তোমাকে আজকে বলেই যাব, এটা যেন মাথায় থাকে। কি বলছি বুঝতে পারছেন না? তবে একটা অবাস্তব আর হাদিস কোরআন ছাড়া বলবো না। যারা টাকা পয়সা নিয়ে বিবাহ করেছো, আমি বলে দিয়ে যাচ্ছি মমতাজুল ইসলাম দুনিয়ার সব থেকে বড় মুফতি সাহেবকে জিজ্ঞাসা করবে, কালকে সকাল হতে হতে তোমার টাকা ফেরত দেওয়া লাগবে।
যদি বলছি মনি সাহেব হুজুর এত টাকা কোথায় পাবো, নিয়েছি তো 50,000 লকডাউনের বাজারে, টাকা যদি ফেরত দিতে না পাও তুমি খাটের নিচেই থাকবে, তোমার বউ খাটের উপরে থাকবে। কারণ ওর বাপ তো দিয়েছে খাটটা, তুমি শুতে যাবে কেন? এই বদমাশ, তুমি ওর বাপের খাটে শুতে যাবে, হ্যাঁ তুমি নিচে শুবে আর ও উপরে থাকবে। তোমাকে তোমাকে একটা কথা আমি অনুরোধ করছি, তুমি আস্তে আস্তে করে টাকাটা ফেরত দিয়ে দাও। এটা আমার মেন কথা, আস্তে আস্তে করে ফেরত দিয়ে দাও। ওর বাপের বাড়ি থেকে টাকা নিতে হয় না, বুঝলেন? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, আর কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপ জীবনে নিব না কখন, বেটা বেটি সাজিয়ে দিকি বিয়ায় আপন, টাকার বেলা সাধু সাজে, জমির বেলা চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সুলতানপুরের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, সুলতানপুরের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জন বেটার বাপ, শত শত বেটির বাপ দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? এত বড় বড় দাড়ি চাচার আমার 3-4 বার হজ করে এসেছে, আর মক্কা সস্তার বড় পাঞ্জাবি পেয়েছে, 10-12টা কিনে নিয়েছে। বাড়ি এসে তসবিহ গুনছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হজরের বেলাতে নামাজ পড়তে গেছে, একটা ব্যাটারও ঘুম ভাঙে না, কেউ নামাজ পড়ে না। ও নিজের বৌমারা রাত 12টা-1টা পর্যন্ত সিরিয়াল দেখে। আল্লাহ বলছে হাজি স্যার তোমাকে খুঁজছি, এসো একবার, এসো একবার, তোমাকে তো খুঁজছি আমি, তোমার তসবিহ বার করবো। বদমাইশির জায়গা পাও না, একটা বেটা তোমার নামাজ পড়তে উঠলো না, তুমি বড় পাঞ্জাবি পরে তসবিহ করছো। এই রকম একটা লোক বেটার বহু দেখতে গেছে, বুঝলে? এই আসছেন কেন? বেটার বহু দেখতে গেছে, বেটার বহু দেখতে গেছে, তার বেটির বাপকে বলছে, ভাই আলহামদুলিল্লাহ আপনার বেটি তো খুব সুন্দরী। তো বলছে আলহামদুলিল্লাহ ভালোই, পছন্দ হয়েছে ভাই, পছন্দ হয়ে গেছে। বলছে তাহলে আমরা তো আর যাবো না, আপনি এলাকার একটা গণ্যমান্য মানুষ, আপনার ব্যাপারে সব জানি, আপনার ছেলেকে আমাদের দেখা লাগবে না। বেটির বাপ তখন বলছে হাজি সাহেব কিছু টাকা পয়সা নেওয়া দেওয়ার ব্যাপার আছে, কিছু নেওয়া দেওয়ার ব্যাপার আছে। তখন বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছে তুই এসব ভাই? হাজি লোক, আমি হজ করার লোক, আমি টাকা দিব? এসব ব্যাপার আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে আপনাদের এলাকায়? আচ্ছা, বড় জামাই গিয়ে ফিটিং করছে, কি করছে? ছোট সালাদার বিয়ে দিলাম, একটা মোটর সাইকেল দিয়েছে R15, 2 লাখ টাকা ক্যাশ। সুলতানপুর বাজারের ওখানে 3টে দোকান ছিল, একটা দোকান লিখে দিয়েছে, বুঝলেন না? এই হচ্ছে পাক্কা হারামখোর, পাক্কা হারামখোর, বুঝতে পারছেন না? নিজে বলতে পারছে না, দাড়ি টুড়ি করা লোক বলে জামাইকে দিয়ে বলাচ্ছে। যারা জামাই হয়েছে, শ্বশুর যদি তোমাকে কোনোদিন এই ডিপার্টমেন্টে কাজে লাগায়, আমি জুতো মারতে বলছি না, শ্বশুর তো সম্মানী লোক, জুতোটা মারবেন না, তবে একটু বুলিয়ে দিতে পারেন হালকা করে, আর বুলিয়ে দিয়ে এই কথাটা বলবে, শ্বশুর বাপের মতো তোমাকে সম্মান করি, তোমার এই কথাটাকে আমি কবর দিব, এই কথা আমি মানতে পারবো না। গরিব মানুষের বেটির কাছ থেকে টাকা নিতে আমি পারবো না, অসম্ভব। যারা টাকা পয়সা নিয়েছে তারা কেমন লোক, একটা কথা বলি আপনাকে। একটা লোকের বাড়িতে চোর করেছে, বুঝলেন? তার বেটির বিয়ে 1 সপ্তাহ পরে, তার 2 লাখ টাকা বেচারা গরিব মানুষ এক জায়গায় করেছে। চোরগুলো এসে দরজা, ফটিক চাচা বাড়িতে আছে গো, দরজাটা খুলেছে, হারিকেনটা খুলে বলছে, হ্যাঁ বাপ তোরা কারা? বলছে আমাদের যেখানেই বাড়ি হোক দেখার দরকার নেই,
তোমার বেটির বিয়ে দিতে বলে নাকি শুনেছে 2 লাখ টাকা জোগাড় করেছো, টাকাটা দে। বলছে দেখ বাপ তোদের পায়ে ধরে বলছি টাকাটা নিস না, টাকা নিলে বেটির বিয়ে দিতে পারবো না। তখন বলছে টাকা দিবি কিনা বল। 2-4 কথা বলতে বলতে বুড়ো টাকা মেরেছে এখানে কান সাতটা বাড়ি বুঝলে 3 ফুট দূরে গিয়ে পড়েছে। বুড়িটার ঘুম ভেঙে চলে স্ত্রী বসে বলছে বাবু টাকা নিস না, টাকা নিস না, টাকা নিয়ে নিলে বেটিটার বিয়ে দিতে পারবো না, 1 সপ্তাহ পরে বেটির বিয়ে। ওর স্ত্রীকে বলছে দুটোটাকে কেমন দিয়েছি দেখতে পাচ্ছিস, ভালোভাবে বলছি টাকাটা টাকাটা আনলো আর ঘুমন্ত বেটিটাকে হাতে করে তুলে নিয়ে চোরগুলোর হাতে দিচ্ছে আর বলছে যা আমার বেটিটাকে নিয়ে চলে যা, যা বেটিটাকে নিয়ে চলে যা, টাকা না থাকলে বেটির বিয়ে দিব কি করে। চোরগুলো তখন বলছে না তোর বেটি নিব না, রাস্তাতে পুলিশে ধরবে, বরং টাকাটা দেখে নিয়ে পকেটে ভরে চলে যায়। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো শুধু টাকা নিলে বেটি নিবে না। আর বর্তমান বেটার বাপ এ হারাম খদ্দের বৈশিষ্ট্য হলো বেটিও নিবে টাকাও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? এরা ভালো, চোর ভালো, এরা চোরেদের থেকে নিকৃষ্ট। ঠিক 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 ঠিক। এই তোমার বেটা যত কোটি টাকাই থাক, তোমার বৌমা তোমার বেটাকে যে সুখ শান্তি দিতে পারে পৃথিবীর কেউ তোমার বেটাকে ওই সুখ আর দিতে পারবে না। পারবে? তোমার বেটা জাঙ্গিয়া পর্যন্ত পরিষ্কার করে, তোমার বেটা রাত 2টার সময় বাড়ি আসে, ও 2টা পর্যন্ত অপেক্ষা করে। তোমার বেটা গাড়ি চালায় আর এর নামাজে বসে বসে দোয়া করে আল্লাহ আমার স্বামী গাড়ি ড্রাইভার যেন রাস্তাতে ভালোভাবে ফেরত চলে আসে, এই দোয়া করে যে বসে বসে তার বাপের কাছে পয়সা যায়। তোমার একটু লজ্জাও করে না? ঠিক ঠিক তোমার লজ্জাও করে না? আল্লাহ নবী বলেছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়া। শোনো যুবক ছেলেরা তোমরা বিবাহ করো, ক্ষমতা থাকলে করো। ইমাম নববী ক্ষমতার ব্যাখ্যা দিয়েছে, ক্ষমতা মানে 1 যৌবনের ক্ষমতা থাকতে হবে, 2 বাড়ি ভালো থাকতে হবে, পাঁচিল দিয়ে ঘেরা, 3 চোখ যেদিকে ঘুরবে বউ সেদিকে ঘুরবে। আর যেন এইরকম না হয় এ ভেড়া বাড়িতে বসে আছে আর বউ ভ্যানিটি ব্যাগে নিয়ে বন্ধনের লোন করতে যাচ্ছে, আর এ বাড়িতে বসে আছে। পুরুষ মানুষ বাড়িতে বসে আছে আর বউ বন্ধনের লোনে ছুটছে, হারাম টাকা আনছে হারাম খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? শুনুন মা ফতেমার ক্যাসেট আপনি জানেন না হুজুর? আমি জানি। এমন কিছু কথা বলুন যাতে চোখে পানি চলে আসে, ওটাও জানি। ওইসব চোখে পানি আনার ঘটনা বলে বলে আর কত কাটাবে? মাছির মতো আলেম ওলামাদের চরিত্র গ্রহণ করতে হবে, মাছির মতো। মাছির চরিত্র কি? শরীরে কোথাও বসবে না, কানের এক সাইডে একটা ঘা হয়েছে, পো 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 করে দেখবেন ওই ঘায়ে গিয়ে বসছে, এটা মাছির চরিত্র। তা আলেম ওলামারা যদি আজকে সমাজে যে জায়গাগুলোতে ঘা হয়েছে এই জায়গাগুলো যদি চিকিৎসা না করে সমাজ পরিবর্তন হবে কি করে? আমি যে কথাগুলো বলছি এগুলো সমাজে ঘা হয়েছে কি হয়নি? বন্ধনের লোন 80% মেয়ে ছুটছে সুদের পিছনে, এটা হারাম। যে সমস্ত মেয়েরা এগুলো নিয়ে রেখেছো তুমি আস্তে আস্তে করে আল্লাহর নামে শপথ দিয়ে তওবা করে নাও, এবারের মতো পরিশোধ করে দাও। ভিক্ষা করবেন প্রয়োজন হলে, ইসলাম এটা জায়েজ, সুদ জায়েজ নেই। অভাব ভিক্ষা করুন, আপনি শেষ পজিশন, আপনি ভিক্ষা করুন, কোনো লজ্জার ব্যাপার নেই। আপনি আমার কাছে বলবেন, এর কাছে বলবেন ভাই অভাবে পড়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছে, আপনি কিছু সহযোগিতা করুন, শুনুন পারমিশন দেয়। ব্যাংকে 2-3 লাখ টাকা রেখেছো আর শুধু মসজিদে গিয়ে 3 রাত নামাজ পড়ছো, তুমি জানো ব্যাংকের বইটা যখন আপডেট করো সুদের একটা পার্সেন্টেজ আলাদা ঘর আছে, কত টাকা এই মাসে সুদের টাকা ঢুকেছে, কোনোদিন বাদ দিয়েছে? একটা লোক হাত তুলুন তো, তুলুন। এখানে একজন দিয়েছে আলহামদুলিল্লাহ, ওর ঈমান চাঙ্গা আছে। প্রত্যেক মাসে 20 টাকা হলেও আপনার অ্যাকাউন্টে সুদের টাকা ঢোকে, ওই টাকাটা নেওয়া যাবে না। ওই টাকা যদি আজকে খেয়ে নেন তাহলে আপনার 40 দিন কোনো নামাজ রোজা কবুল হবে না। বলুন এবার কি করবেন আপনি? কঠিন ব্যাপার কি ব্যাপার না? সবাই এর রোগে ভুগছে, সবাই ভুগছে এর রোগে। ওই জন্য আপনাকে আমি কিছু রোগের চিকিৎসা করে দিয়ে যাচ্ছি। একটা চিকিৎসা হলো বিবাহতে টাকা পয়সা চাইতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন চোখ যেদিকে ঘুরবে সেদিকে বউ ঘুরবে, এটা হচ্ছে তোমার যুবকের ক্ষমতা।
আর একটা ক্ষমতা কি? আর একটা ক্ষমতা 4 নম্বরে, তোমার ইনকাম ভালো থাকতে হবে, তবে তুমি বিয়ে করবে। ইনকাম নেই, তোমার বিয়ে নেই। আল্লাহ নবী বলেছেন তুমি একদিন ছাড়া একদিন রোজা রাখো, রোজা রেখে তোমার যৌবনটাকে দমিয়ে দাও, যাতে তুমি উত্তেজিত হতে না পারো। কিন্তু তোমার রোজা রাখা লাগবে, বিয়ে করা যাবে না। যদি বলেন তাহলে বুঝলে আমার ইনকাম কম, বিয়ে করবো না। আর একটা হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন বিবাহই তোমার রুজির বরকতের মাধ্যম। বিবাহই করো তুমি, আল্লাহ তোমাকে রুজি আজকে যেটা ইনকাম হতো কাল থেকে ডবল দিয়ে দিবে। আল্লাহু আকবার। মানুষ বাচ্চা কাচ্চা নিতে ভয় করে, লাইফ করে বসে আছে, জন্ম নিয়ন্ত্রণ ঔষধ ট্যাবলেট বিভিন্ন পথ অবলম্বন করছে কি করছে না? কেন? খেতে দেবো কি করে, পড়তে দেবো কি করে? গাধা কোথাকারে! তুমি 250 গ্রামের চালের ভাত খেতে পারো? 250 গ্রাম চালের ভাত খেতে পারো? সমুদ্রের অসংখ্য প্রাণীগুলি রয়েছে, কুইন্টাল কুইন্টাল খাদ্য লাগে। সুন্দরবনের বাঘ কুইন্টাল কুইন্টাল তাদের খাদ্যের প্রয়োজন হয়। তুমি 250 গ্রাম ভাত খেতে দিতে পারবে না বলে বাচ্চা বন্ধ করে দিচ্ছ। বাচ্চাগুলো, অনেক মেয়েদের বাচ্চা চলে আসছে, ওয়াশ করে দিয়ে চলে আসছে নার্সিং হোমে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনি 250 গ্রাম চালের ভয় করছেন। আল্লাহ এত বড় অবিবেচক যে পৃথিবীর শ্রেষ্ঠ আপনি, আপনাকে মানুষ হিসেবে পাঠিয়েছে, আপনাকে সে রুজি না দিয়ে থাকতে পারে? পারে? কেউ ঘি ভাত খাবে, কেউ মাংস ভাত খাবে, কেউ ডাল ভাত খাবে, এটাই ডিফারেন্স হতে পারে। খাবে। একটা বাচ্চাকে দেখান তো আপনাদের এলাকাতে যে না খেয়ে মারা গেছে? নেই। যে কথা বলতে বলতে এখানে এসেছি, ইজাবাতু দাওয়াতে, দাওয়াত দিলে গ্রহণ করবেন। বিবাহতে কেউ কোন দিয়েছে আপনি বুঝতে পেরে গেছেন, এই যদি দাওয়াত করে একদম 30 সীমানাতে যাবেন না, ঘৃণা করবেন অন্তর থেকে। জি। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানাজার অনুসরণ করো। কেউ মারা গেলে তার জানাজা পড়তে যাও। হুজুর জানাজা পড়তে যাব, নেকি কিছু আছে? আল্লাহ নবী যেটা বলেছেন ওটা বলে দিই। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি জানাজার নামাজ যদি পড়ে, একটা উহুদ পাহাড়ের সমান নেকি আল্লাহ তার আমলনামাতে লিখে দিবে। আর কোন মানুষ যদি মাটি দেয়, আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি তার আমলনামাতে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এটা নেকি, জানাজা পড়ার নেকি। তারপর আল্লাহ নবী 5 নম্বরে বলেছেন তাসমিতু আকিসে। হাঁচি হলে কি বলতে হয়? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে শুনে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ। যে শুনে সে কি বলবে? চাকা যান, চাকা যাও। ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ে উত্তর দিতে হবে। আল্লাহ নবী এটা শিখিয়েছেন, আমি অনুবাদ করে আপনাকে শিখিয়ে দিয়ে গেলাম। 5 কাজ ইনশাআল্লাহ করব। 1 সালাম দিব, 2 অসুস্থকে দেখতে যাব, 3 দাওয়াত দিলে বৈধ দাওয়াত কবুল করব, 4 জানাজার নামাজ পড়ব, 5 হাঁচি বলে তার উত্তর দিব। ইনশাআল্লাহ দিবেন। এটা আল্লাহ নবীর হলো একটা হাদিস। এরকম আরো 20টা হাদিস যদি আপনাকে বলি অনেক টাইম লাগবে। আমি একটা একটা করে হাদিস বলছি আর তার ব্যাখ্যা করে দিচ্ছি এরকম করে, আপনি একটা একটা করে শুনুন। কোনো কেচ্চা কাহিনী আমি বলছি না, শুধু আপনার উপকার হবে যাতে। একটা ছেলেদের একটা মেয়েদের, একটা ছেলেদের একটা মেয়েদের হাদিস হবে আজকে। এবার একটা মেয়েদের ব্যাপারে হাদিস বলে দিন, আপনি স্ত্রীকে বাড়িকে বলে দিবেন। এই ইনশাআল্লাহ বলে দিবেন, বলে দেবেন তো? আর আপনার মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন, আপনাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বিশ্ব নবী বলেছেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাআতুন। বিশ্ব নবী তিনি বলেছেন পৃথিবীতে একজন নারী যদি 4টে কাজ যদি করে, 4টে কাজ যদি করে, পৃথিবীতে কোন নারী যদি 4টে কাজ করে, কেউ ওকে রুখতে পারবে না, ও জান্নাতের মধ্যে ঢুকে যাবে। 1 নম্বরের কাজ আল্লাহ নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা। কোন মহিলা যদি একদিনে 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, হুজুর গো 1 মাসে কতদিন পড়ব? আমাদের তো শরীর খারাপ হয়। মায়েরা ভালো করে শুনে রেখে দেন, যে কটা দিন শরীর খারাপ থাকবে ওই কটা দিন নামাজ পড়বেন না,
কাজা করা লাগবে না। আল্লাহর নবী বলেছেন কোন মহিলা এক মাসে নামাজ পড়বে 27 দিন, কোন মহিলা পড়বে 25 দিন, কোন মহিলা পড়বে 23 দিন, কোন মহিলা পড়বে 21 দিন নামাজ পড়া লাগবে। বিশ্ব নবী তিনি বলেছেন মহিলারে জান্নাতে তুমি যদি ঢুকে যেতে চাও তাহলে এক নম্বরের যে কাজ সেটা হলো তোমার নামাজ পড়া লাগবে। দুই, বিশ্ব নবী বলেছেন ওয়াসামাত সাহারাহা, আর এক মাস রোজা রাখবে। ওয়া আতাআত মালাহা, 3 নম্বরে একজন নারী তার স্বামীর সেবা করবে। এই এটা কি পূর্ব মেদিনীপুর পশ্চিম? আপনাদের কিনা মেয়েরা সেবা করে আপনাদের? বলছে না, অনেক বিপদে আছে বেচারা, ও বিপদে আছে। তাছাড়া না বলছে কেন? এখানকার পঞ্চায়েত আছে নাকি গ্রামের কেউ এখানে? ওই হাত তুলুন তো, আমি কিছু বলবো না আপনাকে। ভয়ে হাত তুলছেন না নাকি? আমাকে দেখিয়ে দেন কে ওই ছেলেটা? আপনি পঞ্চায়েত, ওই বাড়ি যাবেন, তার বিচার করে দিয়ে আসবেন। খুব অশান্তিতে আছে বেচারা। বলছে আমার বউ ভালোবাসে না। এই আল্লাহ নবী আর আয়েশার প্রেমের একটা হাদিস বলবো আপনাকে। আল্লাহ বলবো। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খাইয়া হাড্ডিগুলো ফেরিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, এত মহব্বত করতেন, এত আমাকে আল্লাহর নবী ভালোবাসতেন। বিশ্ব নবী তিনি বলেছেন, আম্মা জান আয়েশা বলছেন আমি যে গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গাটাতে আল্লাহর নবীকে দেখেছি, আবার মুখ লাগিয়ে বিশ্ব নবী তিনি পানি পান করেছেন। আম্মা জান আয়েশা বলছেন আমি গোশতটা খেয়ে হাড্ডিটা ফেলে দিয়েছি, ওই হাড্ডিটাকে নিয়ে আল্লাহর নবীকে দেখেছি, আবার আল্লাহর নবী চুষে চুষে রস বার করে করে খেতে। এত প্রেম ছিল আল্লাহ নবীর আর আয়েশার। আপনার স্ত্রী আপনার আটু খায়? খায়? আমার বিড়ির গন্ধতে ঘুমায় না, হারাম করতে থাকে। আমার আটু খাবে? তোমার পাশে রাতে থাকে, এটা আলহামদুলিল্লাহ বড়। সারাদিন তো বিড়ি টানতে ব্যস্ত তুমি, তোমার মুখের পাশে মুখ লাগানো যায়? ইবলিশ শয়তানও ভয় পায় তোমায় দেখে। হ্যাঁ, এই কিছু মানুষ আছে মসজিদে মুয়াজ্জিন, আমি আর বেশিক্ষণ বক্তব্য দিতে পারবো না, এই যে মাইক গলা আছে এই আমায় দিতে দিবে না, বুঝলেন তো? মাইক বাজে না, ভালো হলে নাচিনির নাচ হয়। হ্যাঁ, ভালো করে মাইকটা চালান ভাই। আবার সাউন্ডটা বসে গেল এই মাত্র। ও বেচারা ব্যবসা করতেছে, আমি ওর দুশ্মন নয়, ওর ক্ষতি করছি না, কিন্তু আওয়াজটা বারবার বসিয়ে দিচ্ছে। ও বাদ দেন, ও ঠিক করবে, বলেছেন যা অতি শান্তি। যে কথা আপনাকে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মেয়েদেরকে তোমরা স্বামীর সেবা করবে, জান্নাতে যাবে। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে মাঝখানে, কেউ যেন তার বউকে অতিরিক্ত ভালো না বাসে। অতিরিক্ত ভালো যে বেসেছে তার বউকে, তাকে সেই জীবনে দেখবেন পাগল হয়ে ঘুরতে হয়েছে। বেশি ভালোবাসতে যাবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি পুরুষ হিসেবে তোমার বাড়ির মেন দরজাতে তুমি একটা ছড়ি টাঙিয়ে রাখবে। কি বলছি বুঝতে পারছেন? ওকে শাসন করার জন্য অবশ্যই। তা আপনার স্ত্রী আপনার আঁটু খাবে কি করে? আপনার ওই যেটা বললাম যেটা কি বললাম, ওই যে বিড়ি টানতে সারাদিন। কিছু লোক আছে মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ বেশি উত্তম। এ তখন কি করছে? আগে ঘুম থেকে উঠে মেসওয়াক করা দরকার ছিল, দাঁতনটা লাগাবার ছিল কি ছিল না? এই বদমায়েশ দাঁতন না করে বিড়ি বাড়িতে ধরিয়ে
মসজিদের গেটে গিয়ে ফেলে মসজিদে ঢুকছে। মানে প্রথম ওর দিন আরম্ভ হলো হারাম জিনিস দিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আল্লাহ আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? 3 নম্বরে আল্লাহর নবী তিনি বলছেন ওয়া আতাআত বা'লাহা। আর 3 নম্বরে হলো একজন নারী তার স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারাজাহা। আর একজন নারী 4 নম্বরে তার লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত মানে আপনার স্বামী বাইরে কাজ করে, রাজমিস্ত্রি বলুন আর যে কাজই বলুন, বাইরে ঘাটে থাকে, আপনার স্বামী বাড়িতে নাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, যে কোনো রকমের ভাই বাড়িতে ঢুকতে দিবে না। আপনার নিজের ভাই হলে বাড়িতে ঢুকতে দিবেন, চলবে। মামাতো ভাই হলে সেটাও চলবে, খালাতো ভাই হলে সেটাও চলবে। বিশ্ব নবী বলেছেন আল-মারাতু ইযা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, আহসানাত ফারাজাহা, আল্লাহ লজ্জাস্থানের হেফাজত যদি করে, ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতিল সাত। বিশ্ব নবী তিনি বলেছেন জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ওই নারীটা ঢুকে যাবে, পৃথিবীর কেউ ওকে আটকাতে পারবে না, কেউ ওকে ধরে রাখতে পারবে না, জান্নাতের প্রহরীরা তাকে আটকাবে না। তার নবী বলছেন কেউ ওকে বাধা দিবে না, ও ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকে যাবে। 3 নম্বরে লজ্জাস্থানে হেফাজত, পর্দা করা লাগবে। এই পশ্চিম মেদিনীপুরে পর্দা আছে তো? আছে? পর্দা থাক আর না থাক, সারা দুনিয়াতে আপনি দেখবেন উলঙ্গ নারীতে যেন ছেয়ে গেছে, ঠিক কিনা বলুন? যেখানে যাবেন বেগায় নারী আর নারী, নারীর জন্য আপনার ঈমান টেকানো বড় মুশকিল। মায়েরা রাগ করবেন না, আপনাদের পোশাক এমন, আপনাদের চলন এমন, আপনাদের ভাষা এমন, আপনাদের তাকানো এমন যে আপনার তাকানো আর আপনার পোশাকের কারণে একজন পুরুষ মানুষের ঈমান টেকানো বড় কঠিন হয়ে গেছে। রাগ করো না বলছি আমি, সমবিয়ান কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো আমাদের যা টাকা পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাবো নারী। আসল নারী মা হওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী কি সবকে বারাকে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজার দোকানি। মৌলভীও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঢুকতে যাব পাটি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই কিনে। আলকাতরা কিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির ফটো, সেটাই দেখো বদনাইক আছে নারীর ফটো। ইফোকিনুম পটাশ কিনুম রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বদনাইক নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোগের তালিকাতে।
হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে গো বাপরে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে খবর রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা রাখি বলে, হাজির বেটা পড়লো ছেড়ে বোঝাই কোন ছেলে। সিনেমা দেখাবে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুখ আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বাড়াতে, ঘরের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। এটা আর বলবো না, মোটামুটি 1-150 লাইনে তো আর বলবো না, একটু পরে বলবো। আল্লাহ নবী কি বলেছে? 4টে কাজ করা লাগবে একজন মহিলা, তাহলে জান্নাত চলে যাবে। 1 নামাজ পড়বে, 2 রোজা রাখবে, 3 স্বামীর সেবা করবে, 4 আহসানাত ফারাজাহা লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এবার পুরুষদের উপর একটা হাদিস বলছে আল্লাহ, একটা একটা করে। এই আপনারা জান্নাতে যেতে চান সবাই নিশ্চয়? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র 5টা কাজ, মাত্র 5টা কাজ কেউ যদি করে নিতে পারে জান্নাত চলে যাবে। কি? আল্লাহ নবী বলেছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালাতুল জান্নাহ ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। বিশ্ব নবী বলেছেন পৃথিবীবাসী রে, তোরা যদি 5টা কাজ করবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের নবী বলে দিয়ে গেলাম, তোদের জান্নাতে দেওয়া হবে, জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। 1 নম্বরের কাজ কি? দয়ার নবী বলেছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালাতুল জান্নাহ। একজন লোক এসে আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী গো, আপনি আমাকে এমন কিছু কাজ আপনি বলে দেন যে কাজ করলে জান্নাতে চলে যাব। বিশ্ব নবী তিনি বলছেন, জান্নাতে যেতে চাও যুবক, তুমি জান্নাতে যেতে চাও, তুমি 5টা কাজ করে নাও। 1 নম্বরের কাজ হলো আল্লাহ নবী বলেছেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে। বন্ধুরে, ইবাদত মানে আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, মসজিদে চলে যাওয়া, তাহাজ্জুদ পড়া, তাসবিহ করা, এটাই শুধু ইবাদত নয়। ইবাদত মানে হলো আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। জি, ইবাদত কেমন? আপনাকে ইবাদত বোঝায়। আল্লাহ তাআলা বলছেন চৈত্র মাসে, বৈশাখ মাসে মাটিটা মাঠে এত ফেটে যায়, মনে হয় কোন গরুর পা পর্যন্ত ঢুকে যাবে, কিন্তু আল্লাহ বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আমি ফাটা জমিনটাকে, শক্ত জমিনটাকে আসমান থেকে বৃষ্টি দিয়ে নরম করে দেই। মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আর ওই জমিনে তুমি ধান পুঁতে দাও, জমিনে তুমি ধান লাগাও, সরিষা লাগাও, তুমি ডাল লাগাও, যা কিছু বান্দা তুমি
লাগাবে। আল্লাহ নবী বলেছেন কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির এত পাওয়ার, মাটির এত ক্ষমতা, মানুষের দেহ পর্যন্ত মাটি খেয়ে চৌচির করে দেয়। মাটির এত পাওয়ার, মাটিতে ভিতরে লোহা রেখে দিবেন, লোহাটা পর্যন্ত মাটির জং লাগিয়ে খেয়ে নিবেন। আপনার বাড়ির একটা কাপড় মাটিতে পুঁতে দেন, মাটির এত পাওয়ার, 2 দিন 4 দিন 5 দিন পরে দেখবেন কাপড়টা পচে গেছে। কিন্তু আল্লাহ বলছে বান্দারে, তোর বাড়ি পশ্চিম মেদিনীপুরে, চৈত্র মাস পার হলো, বৈশাখ মাস পার হলো, জ্যৈষ্ঠ মাস পার হয়ে গেল, আষাঢ় মাস পড়ে গেল। আল্লাহ বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আমি আকাশকে বলে দিই, আকাশ রে, বান্দার ধান পোতার টাইম হয়ে গেল, পানি কেন বর্ষণ হয় না? অমুক গ্রামে পানি দিয়ে দাও, অমুক জেলাতে পানি দিয়ে দাও। আমার চাষিরা তারা চাষ করবে, আপনি মাঝে মধ্যে জমিতে যাবেন, ধান ছড়িয়ে দিবে। আল্লাহ বলছে লোহা দিলে গলিয়ে দিই, কাপড় দিলে পচিয়ে দিই, পাতা পড়লে জমিনে পচে যায়। কিন্তু আল্লাহ বলছে আমার বান্দা যখন জমিতে ধান ছিটিয়ে দিবে, আমি এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, আমার বান্দার ধানটা পচিয়ে দিই না। আমার আল্লাহ বলছে তুই একটা ধান পুঁতে দিবি, আমি আল্লাহ আমার দায়িত্বে তোকে 100টারও বেশি দানা তার থেকে তোকে রিটার্ন দিয়ে দিব। বান্দারে, ইবাদত বুঝো না, মাঠে যাও, ধান যখন কাটবে বিসমিল্লাহ বলে শুরু করো। মাঝে মধ্যে উঠবে আর বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, লোহা দিলে গলে যায়, পাতা দিলে পচে যায়, কাপড় দিলে পচে যায়, কিন্তু তুমি রহমান, তুমি দয়াবান, তুমি মেহেরবান। আমি ধান ছিটিয়ে দিয়েছিলাম, আজকে 1 বস্তা ধান থেকে 20 মণ 30 মণ ধান দিয়েছ। মেহেরবান, তুমি দয়াবান। এই প্রশংসা যদি আপনি করতে থাকেন ধান কাটা অবস্থাতে, বিশ্ব নবী তিনি বলেছেন তোমার ওটা ইবাদত বলে গণ্য হবে। ওটা ইবাদত বলে গণ্য হবে। মাঠে যখন নাঙল চালায়, 2টা গরু থাকে, বড় বড় হালের গরু থাকে না, 2টা গরু যদি মনে করে যে আমাদের সিং দিয়ে আমার মালিকের পেটের নাড়ি ভুঁড়ি বার করে দিব গুতিয়ে, পারে কি পারে? পারে। ইবাদত কাকে বলে আপনাকে এবারে বলছি শুনে নেন। আপনার গরুটাকে আপনি বলেন নাঙল জোড়ার পরে চল চল চল, চলতে থাকে, ডান দিকে যা, ডান দিকে যায়, দাঁড়া, দাঁড়িয়ে যায়। আল্লাহকে মাঝে মধ্যে বলবেন আল্লাহ আমি একটা সামান্য 60 কেজি ওজনের মানুষ, আর 2 দিকের 4 কুইন্টাল করে ওজনের গরু আছে, এরা দুজন ইচ্ছা করলে আমার পেটে ফুটিয়ে দিতে পারে, কিন্তু এদেরকে ডান দিকে বললে ডান দিকে যায়, বাম দিকে বললে বাম দিকে যায়, দাঁড়াতে বললে দাঁড়ায়, আবার যা কিছু বলি তাই শুনে, গরু ছেড়ে দিলে আমার বাড়িতে পৌঁছে যায়। আল্লাহ রে, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে তুমি আমাকে আর কিছু দাওনি। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আর ওটা ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। এই আল্লাহর নবী বলেন জান্নাতে যেতে চাও, এক তাআবুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করা লাগবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরক করবে না, শিরক মারাত্মক পাপ। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীতে, এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা কি? শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে পৃথিবীতে অন্য কারো এই ক্ষমতা আছে এটা মনে করা শিরক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত মওতের মালিক আল্লাহ। রুজি আল্লাহ। আহা আহা, রুজির মালিক আল্লাহ, হায়াত মওতের মালিক আল্লাহ। তবু অনেক মানুষকে দেখা যায় মানুষের সামনে সেজদা দিয়ে দেয়, দিয়ে চায় ছেলে হয় না দাও, মেয়ে হয় না দাও, বলে কি বলে না? আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, বাজারে যাচ্ছে গিয়ে মানত করছে, করছে কি করছে, যে ছেলে চাইছে, চাইছে কি চাইছে না, চাইছে জি না, আল্লাহর কাছে চান, আল্লাহকে ডেকে বলুন
আল্লাহ তুমি তো ইব্রাহিম নবীকে 70-75 বছর বয়সে একটা বেটা দিয়েছো, তা আমার বৌমাটাকে একটা ছেলে দিতে পারছো না? তা আল্লাহ পারে কি পারে না? পারে। রাতের বেলা উঠুন না, একটু কষ্ট করে উঠে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে আল্লাহর কাছে নিজের অভিযোগটা বলুন, আল্লাহ বড় ছেলেটা ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি ভালো করে দাও। আমি বাপ হয়ে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ মেয়েটার পেটে বাচ্চা, পয়সা করি খুব অভাব, নর্মালে যেন হয়, সিজার যেন করতে না হয়, নার্সিং হোমে ব্যবস্থাপনা করে দাও। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তুমি সুস্থ করে দাও। গরিব মানুষ, টাকা পয়সা নেই, আল্লাহ তুমি ভালো করে দাও। এটা কার কাছে বলা লাগবে? আল্লাহর কাছে। পৃথিবী কার কাছে বলা লাগবে? কার কাছে বলা যাবে না। শিরক কার কাছে চাওয়া যাবে না। আশ্চর্য ঘটনা, বললে অনেকে রাগ করবে, তবুও বলছি একটা কথা, প্রায় আমি বলে থাকি। আমি লালগোলা থেকে ধ্বংস করতে গেছিলাম অনেকদিন আগে, প্রায় থেকে 7 বছর মতো আগে। তা আমাকে যে লোকটা মোটর সাইকেলে গেলে ট্রেন ধরাতে আসছে, তখন আমার গাড়ি ছিল না। তা ওই লোকটা আমাকে বলছে, হুজুর এখানে একটা মাজার আছে। তা বললো আমি তো কোনোদিন যাই না। তো বলছে না, মাজার শুধু না, জ্যান্ত পীর আছে এখানে, দেখবেন। আমি তখন মনে মনে, তখন মাদ্রাসা থেকে সবে পাস করে এসেছি, তো মনে মনে ভাবতাম যে জ্যান্ত পীর আমার কেমন ব্যাপার, দেখার ব্যাপার হচ্ছে। গেলাম, ভিতরে ঢুকলাম, ঢুকে বললাম আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। গেটম্যান আমাকে জিজ্ঞেস করছে কি চাই? আমি বাবার সঙ্গে দেখা করবো। বাবা দেখছি ওই রোদ্দুরে দাঁড়িয়ে আছে, একটা হাতে লাঠি নিয়ে, বয়স্ক মানুষ। তার ওদের কাছে গেলাম, আসসালামু আলাইকুম। তা উনি আমাকে বলছেন ওয়ালাইকুম আসসালাম। তো উনি আমাকে জিজ্ঞেস করছেন কি চাই বাবা? তা আমি এখন মাদ্রাসায় পড়া ছেলেরা তো কি বদমাশ হয়, তা আমি বলে দিচ্ছি বাবা কি পাওয়া যায়? আপনার মুখের উপরে বলেছে, যেই বলেছে কি চাই, আমি বলেছি কি পাওয়া যায়। তখন বাবা বলছে আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। ভিতরে দেখছি একটা বটের গাছ আছে, ছোট ছোট ইট বটের গাছে বাঁধা আছে, বুঝলেন? মানে লাখ লাখ ইট হবে, ছোট ছোট কিছু বট গাছে। আমি বললাম বাবা এই যার কন্ডিশন কি? বলছে এই গাছে যারা ডাল বেঁধেছে, মানে ইট যারা বেঁধেছে, এই ইটের ভারে ডাল যত ঝুলবে, যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের পেটও তত ফুলবে। যত ছেলে তাদের বটে গাছে আছে, হ্যাঁ, এত হসপিটাল নার্সিং সরকার কি করতে করলো? এই পেরিতে সব ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে। আল্লাহ, বাবা আমাকে বলছে কি চাই তাড়াতাড়ি বলো, আমার আরো অনেক ভক্ত আসছে। আমি বললাম আমি এমপিএস এর এজেন্ট ছিলাম, হুজুর, চিট ফান্ড এমপিএস, যে টাকা মার হয়ে গেছে। আমি বললাম বাবা আমার তো চিট ফান্ডে 16 লাখ টাকা মার হয়ে গেছে, তা পাবলিকের চাপে গ্রামে ঢুকতে পারছি না, যদি অল্প কটা টাকাতে যদি দিয়ে দিতেন আমি নিয়ে বাড়ি চলে যেতাম। তখন হুজুর বলছে আমাদের দলের লোক লয়, একে বার কর। বলছে দল আর মত কি আছে? তুমি এখানে বসে বিহারের বেটি ছেলের পেটে বাচ্চা এনে দিতে পারছো ইট বেঁধে, আর আমার 16,000 টাকা দিতে পারছো না। সেই পৃথিবীতে কারো কাছে মানত করা যাবে না। কার কাছে করা লাগবে? আল্লাহর কাছে। মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়ুন, মাদ্রাসা একটা ছাগল কিনে দেন, আল্লাহর কাছে বলুন। আমার আল্লাহ তো অক্ষম নয় যে কারো ওকালতি করে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহ তো অক্ষম, একদম অক্ষম। আল্লাহ বন্ধুরে আমার, অতুকিমুস সালাতিল মাকতুবাতা, আল্লাহর নবী বলেছেন তুমি যদি জান্নাতে যাও তাহলে তোমার 5 ওয়াক্তের সালাত আদায় করা লাগবে, 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবে। ওয়াতুতি যাকাতিল মাফরুজাতা, আর তুমি তোমার মালের যাকাত বুঝে দিবে। ওয়াতাহুজ্জাল বাইত, আর তুমি মক্কা থেকে ফেরত আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি মক্কা থেকে অবশ্যই ঘুরে আসবে। ওই ছেলেটি তখন বলছে আল্লাহর নবী আমি এর বেশিও করব না, আমি
আমি এরকম করব না, আমি কি জান্নাতে যেতে পারবো? বিশ্ব নবী তিনি বলছেন, হ্যাঁ এই কাজটাই তোমার জন্য যথেষ্ট। তুমি জান্নাতে যদি যেতে চাও 5টা কাজ তোমার করা লাগবে। এক, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে সর্বসময়। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, তুমি শিরক করবে না। ফরজ নামাজ ছেড়ে দিবে না, যাকাত দিয়ে দিবে। আর হজের যদি টাকা জমে যায় হজ করে আসবে। ও দয়াল নবী, আমি এর বেশি করব না, কম করব না, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বলছেন, যথেষ্ট রে যথেষ্ট, তোকে আর কিছু করা লাগবে না। 5টা কাজ করবেন আল্লাহর নবী। চলুন মেয়েদের ব্যাপারে আরেকটা হাদিস বলি, বলবো এটা আপনাদের বলে দিই। আমাদের ব্যাপারে আরেকটা আল্লাহ নবী বলেছেন, যে রাতে মিরাজে হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। যে রাতে মিরাজে হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। বিশ্ব নবী বললেন, আমি জান্নাত দেখলাম মিরাজের রাত্রিতে, জান্নাতের ভিতরে শুধু যেন গরিব মানুষেরা ভর্তি হয়ে আছে। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, জাহান্নামের ভিতরে শুধু যেন ধনী লোকেরা বেশি বেশি করে, আর নারীদেরকে বেশি বেশি করে জাহান্নামে উলঙ্গ করে, মাথাটা নিচের দিকে করে, পাক উপরের দিকে করে, মেয়েদেরকে যেন অধিকাংশ জাহান্নামের ভিতরে টাঙানো আছে। আল্লাহ নবী আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, ও জগতের যত নারীরা, তোমরা দান করো, তোমরা দান করো। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি কেন বারবার পুরুষ মানুষদেরকে দানের কথা বলছেন না? আপনি কেন মেয়েদেরকে বারবার দানের কথা বলছেন? আল্লাহ নবী বলছেন, ও মহিলা শুনে নাও, আমি নবী এই মাত্র তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম। মহিলাটি বলছে, আল্লাহ নবী জাহান্নামে যাবার কারণটা আপনি বলে দেন। বিশ্ব নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। আপনার বইয়ের ভরে তো, আপনার স্ত্রীর ভরে? পরীক্ষা করে দেখবেন, বাজার থেকে আজকে একটা 150 টাকার ব্লাউজ কিনে নিয়ে রাতের বেলা আলমারিতে এরকম করে রাখবেন। ও সকালবেলা দেখে ঠিক এইরকম করে সিটকে দিয়ে ধরবে, ছি 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 ছি, তোমার চোখ না এই ব্লাউজটা এটা কি পরে হে, বলবে কি বলবে না? অল্প জিনিসের মন ভরবে না। আপনাকে আর কি দিয়ে বোঝাবো? আমি আমার বাড়ি কি দিয়ে আপনাকে বোঝাচ্ছি? শুনে দেন, আমি তো বাপের এক বেটা, এটা একদম সত্যি। একটাই ছেলে আমার বাপের, আমার মায়ের 4 বেটি, তারপরে আমি একটা বেটা। তা আমার মামা আমার জ্বলন সহ্য করতে না পেরে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। এত বদমাইশ আমি, মানে এমন কোন বদমাইশি নেই যে আমার দ্বারা সম্ভব নয়, মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। আমার যে স্ত্রী, ওরা বাপের 2 বেটি। তা আমি যখন বাংলাদেশে থাকি সবসময় জামা কাপড় ওর জন্য নিয়েই আসি, সব সময় যেখানে যে জামা কাপড় পছন্দ হয় আমি মনে হয় বছরে 20-50টা কিনে ওকেই দিই। আমার বাবার একটা বৌমা বলে সবসময় দিয়ে দেয়। আমার মা আমার ফেরিওয়ালা বাড়িতে সব আসে, তাদের কাছ থেকে দেয়। আবার আমার শ্বশুর শাশুড়ি তারাও দেয়। আমার 4টে বোন, একটা ভাবি বলে, তারাও সবসময় জামা কাপড় দেয়। মানে বছরে ওরই জামা মনে হয় 100টা হয়। কখনো যদি বাড়ি যায়, গিয়ে ওকে একটু আদর করে বলি, মিষ্টি করে, চলো না একটু কোথাও বেরিয়ে আসি। আমার স্ত্রী আমাকে এই ভাষাটা বলে, ভালো কাপড় নেই। কি বলি, মনে মনে বলি, রে
তোকে বছরে 100 টাকা কাপড় দেওয়ার পরেও তুই এই কথা বলিস ভালো কাপড় নেই, তাহলে ভালো কাকে বলে? হ্যাঁ, ভালো তাহলে কাকে বলে? কি বলছি বুঝতে পারছেন না? অল্প জিনিসে মন ভরবে না। আর একটা কথা মাঝখানে বলে রাখছি, এদের পাল্লাতে যেন পড়বেন না কেউ, জীবন বরবাদ হয়ে যাবে। কত স্কুলে হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে, কি ব্যাপার? বইয়ের টেনশন, বইয়ের টেনশনে আন্ডার প্যান্ট পরে ঘুরছে। আমার জীবনে বাস্তব কথা বলছি, ওদের পাল্লায় যে পড়েছে তার 12টা বেজে গেছে। ওরা কোটিপতির মান নষ্ট করে দেয়, বিজ্ঞানের বিদ্যা নষ্ট করে দেয়, রূপের রূপ নষ্ট করে দেয়, গুণবতীর গুণ নষ্ট করে দেয়। এর নাম নারী। ওদেরকে আমি খারাপ বলছি না, প্রথমে বলেছে কি 4টে কাজ করলে জাহান্নাম যাবে, এবার ওদের খারাপ দিকটা বলছি, শুনে নেন। আল্লাহ নবী বলেছেন, আমি এটা বলছি না। এক, অল্প জিনিসে ওদের কখনো মন ভরাতে পারবে না, অল্পতে সন্তুষ্ট হতে পারে না। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ মানে আপনার গাছে একটা ভালো কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনে খেতে বসেছে, তোকে জিজ্ঞেস করবে কই গো খাইলি না স্যার মা, সত্যি করে বলো তো দেখি আমাদের কাঁঠালটা খুব মিষ্টি না? তা খাইলি না স্যার মা দেখবে এইটাই বলবে, কাঁঠালটা মোটামুটি ভালো, তবে আমার আব্বাদের সাথে একটা দক্ষিণ মাঠে গাছ আছে, ওইটার মতো মিষ্টি না। বলবে কি বলবে না? বলবে। ওর বাপের বাড়ি বদনাম করবে না জীবনে, করবে? আজকে রাতে আপনি পরীক্ষা করুন, আপনার স্ত্রীকে গিয়ে বলুন, তুমি যখন তাকাও ঐশ্বর্য রায়ের মতো লাগে, তোমার রূপ দিব্যা ভারতী কোন হ্যায়, তোমার চলন, তোমার মুখের বচন, তোমার মাথা ভরা কেশ, তোমার রূপ, তোমার চলন, তোমার লাবণ্য, তোমার নাম, তোমার চোখ, তোমার হাতের রান্না 5 স্টার হোটেল পর্যন্ত পারে না, তোমার প্রেমে আমি পাগল। সবার শোনাতে বলছেন শুয়ে শুয়ে, আর দুয়া বলার আগে একটা কথা বলবেন, সব তোমার ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এইটা বলে শুনবেন না, রাতে ঘুমের ঘরে গলা টিপবে, আর সকালবেলা বিষ দিয়ে বেরিয়ে পানিতে। ঠিক বলছি না ভুল বলছি? বাপের বাড়ি বদনাম সহ্য করবে না জীবনে কোনোদিন, এর নাম নারী। ঠিক বলছি না ভুল বলছি? কখন বাপের বাড়ি বদনাম শেষ করবে না। আপনি ভাববেন না আপনার বউ মনে আপনাকে ছাড়া বাঁচে না। প্রত্যেক নারী তার স্বামীকে 50% ভালোবাসে। আমি মমতাজুল ইসলামের কথা বলে দিয়ে গেলাম। আর পুরুষ মানুষের বোকা এ ভাবছে আমার বউ ছাড়া মনে হয় আমার জুটবে না কিছু, যে সব ভালোবাসা ওর কাছে দিয়ে দিয়েছে, লাস্টে দেখবেন পাগল হয়ে ঘুরছে। বলে দিয়ে যাচ্ছে একটা কথা হুঁশিয়ারি করে, ও কেমন ভালোবাসে আপনাকে একটা গল্প বলছি, ভালো করে শুনবেন। যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন, এটা আপনার কাছে আমার খুলে যেতে পারে। খুব ইম্পর্টেন্ট গল্প বলছি। এবার একটা লোক বললেন, বুড়ো মানুষ, 70 বছরের কাছাকাছি বয়স, 70 বছর হবে কাছাকাছি। এই লোকটার দমের কষ্ট হয়, দমের কষ্ট বুঝেন তো, শ্বাস নিঃশ্বাসের খুব কষ্ট হয়। তা কষ্ট হচ্ছে, তোর বউকে ডেকে বলছে, ভালো শোনো তো, তোমাকে কবে বিয়ে করেছি মনে আছে তোমার? বলছি মনে নাই, 60 বছর আগে বিয়ে করেছে আমাকে, আমার বয়স তখন 10 বছর। বুড়োটা তখন বলছে, সত্যি করে বলো তো তুমি আমাকে ভালোবাসো? বুড়িটা তখন বলছে, 12টা ছেলে মেয়ের মা হয়ে গেছি, আর তুমি এখন আমাকে জিজ্ঞেস করছো ভালোবাসো কিনা? হ্যাঁ, বুড়ো বয়সে কি তোমার ঢং উঠেছে? ভালোবাসি না তোমাকে, এতদিন সংসার করছি কি করে? বুড়িটা বলছে, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারি না, বাড়িতে ছেলে মেয়ে কেউ নেই, বুড়ো বয়সে প্রেম জুড়েছে। এখন বুড়িটা যখন বারবার যখন এই কথা বলছে যে তোমার ছাড়া বাঁচি না, তখন বুড়োটা বলছে, আজকে রাতে আমার যা বুকের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আজকে রাতেই আমি মরে যাবো, আর বাঁচবো না, আজ নাই চলে আসবে আজকে আমার কাছে। বুড়ি তখন পুরুষ মানুষটার মুখে হাত দিয়ে বলছে, এরকম কথা বলো না, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তোমাকে রেখে দিয়ে আমাকে তুলে নেয়। মানে এত ভালোবাসে। স্বামী স্ত্রী দুজনে মশারি ভিতরে শুয়ে আছে, একই বাড়ির সমাধান দিয়ে। আপনারা এড়ে গরু বুঝেন? এড়ে গরু বুঝে আমাদের দিকে গরুকে খোল খেতে দেয়, খোল। ওই খোল, ওদের বাড়িতে একটা এড়ে গরু ছিল, গোয়াল ঘরে বাঁধা। গরুটা তো দড়ি ছিঁড়ে কোন রকম করে গোয়াল থেকে বার হয়ে এসেছে।
এখন হাঁড়িতে খোল ভিজানো ছিল, ওই খোল গরু খেতে গিয়ে শিঙে হাঁড়িটা লেগে গেছে, বুঝলেন না? শিঙে হাঁড়িটা লেগে গেছে, দিয়ে গরুটা গিয়ে দেয়ালে গিয়ে ঠাস করে গুঁতো মেরেছে। বুড়িটার তখন ঘুম ভেঙেছে, মনে হয় আজ রাইড আসছে না, এই যে বলেছে আজকে আজ রাইড আসতে পারে, মশারি যে এরকম করে তুলে বলছে, ওরে বাবা এরকম কেরানি তো জীবনে দেখি, মানে মুখে তো হাঁড়ি লেগে আছে, চুরি বাবা এরকম কেরানি জীবনে দেখে, তাহলে আজ রাইডই হবে। মশারি থেকে বুড়ো ঘুম ভেঙেছে, বুড়ো কিছু বলছে না, বুড়ো ব্যাপারটা বুঝতে পেরেছে, বুড়িটা মশারির বাইরে ঠক ঠক করে কাঁপতে, বুঝলেন? গরুকে আস্তে আস্তে করে দেয়ালে এদিক ওদিক মারতে মারতে ঠিক মশারির কাছে আসছে, তখন বুড়িটা বলেছে আমার শরীর খারাপ নয়, বুড়োটার দিকে যা, আমার দিকে কেন আসছি? সকালবেলা ঘুম ভেঙে গেল, বুড়ো জিজ্ঞেস করে বলছে কাশ্মীরের মা তুমি আমায় কতটা ভালোবাসো? বলছে বুড়ো তোমাকে ছাড়া বাঁচবো না। বলছে রাতে এড়ে গরু থেকে যদি এই কাটতি হয়, তাহলে অরিজিনাল আজরাইল আসলে কেমন করবে তুমি বলো? ওদের পাল্লা করিয়েন না, আপনাকে বলে দিলেন না, ওরা সব ভালোবাসে না। আপনি যত পিরিয়ড হন, ওরা বাপ মাকে সহজে ভুলবে না, একদম। আল্লাহ নবী বলেছেন অল্প জিনিসে মন ভরে না। 3 গীবত, পরনিন্দা করে মেয়েরা। এই যে প্যান্ডেলে জলসা শুনতে এসেছে, আপনি ভাবছেন ওরা সুস্থ আছে? একজনও সুস্থ নেই, সব অসুস্থ। যদি বলছেন কেমন, একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে তোকে একটা কথা বলবো, কি বলো? যে কাউকে বলবে না তো, কাউকে বলবো না, আল্লাহর কসম দিয়ে বলো, আল্লাহর কসম দিয়ে কাউকে বলবো। জাবেদ মৌলবীর বেটি আর মুমতাজুল ইসলামের বেটা রাস্তাতে কি ঘটিয়েছে শুনেছো? আল্লাহর কসম বলতে মানা করেছে, তুমি বুবু তোমাকে বিশ্বাস করে বলছি, কাউকে যেন বলেছি। ও শুনে নিয়েছে, শুনে নিয়ে আর একজনকে বলছে আল্লাহর কসম বুবু বলতে মানা করেছে, তুমি তোকেই বিশ্বাস করে বলেছি। দেখবেন প্যান্ডেলের সব মেয়ে ছেলেরা জেনে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর একটা কথা বলছি, সংসার যদি বাঁচাতে চান, এটা আপনার কাছে অনুরোধ, পাড়ার কোনো বউ বা মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দিবেন না। বাস্তব না বাস্তব? সংসার যদি বাঁচাতে চান, ও কিছু করবে না, গিয়ে একটা শুধু কাজ করবে। কি কাজ? নতুন বউ এসেছে আপনাদের বাড়িতে, পাড়ার সব মেয়েরা দেখতে গেছে, ও সবাই চলে যাচ্ছে, ও যায় না, ও বসে আছে চুপটি করে। আপনারা স্বামী স্ত্রী দুজনে রান্না চালাতে গিয়ে কিছু গল্প গল্প করছে, কথা বলছে, ও তখন নতুন বৌমাটাকে বলছে বাড়ি কোথায়? বাড়ি পূর্ব মেদিনীপুর। কটা ভাই বোন? 3টা ভাই বোন। আব্বু কি করে? আব্বু এই কাজ করে। আমার 11 বছর বিয়ে হয়েছে, গ্রামে সংসার করছি। তোমার শ্বশুর শাশুড়ি যে কি চিজ, 4 দিন পরে বুঝতে পারবে, সব ঘরে থাকবে। এই যে কথাটা বলে দিয়ে চলে গেল, সংসারে 12টা বাজিয়ে দিল। ঠিক বলছে না ভুল বলছে? হঠাৎ করে একটা মেয়ে আর একটা মেয়েকে গিয়ে বলছে বুবু শোনো, ভাবি ভাবি শোনো শোনো। কি হলো ভাই? ভাইয়ের ব্যবহারটা যেন একটু উল্টো উল্টো লাগছে। যেখানে সাবিনার সঙ্গে কেন গুজুর গুজুর করে বলো তো দেখি। আসলে ঘটনা কিছুই না, বুঝতে পারছেন না? সংসারে 12টা বেজে গেল। এগুলো বাস্তব বলছি না বাস্তব? একদম বাস্তব। সংসার যদি আপনি সুখের করতে চান, কোটি টাকা যদি আপনি ইনকাম করেন, দেখেন আপনার স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে প্রায় দিন, আপনি ভাববেন এর পিছনে কাটি করছে কে? পাড়ার অন্য কোনো বউ। আপনি একদম সিআইডি তদন্ত চালাবেন। ওই জন্য আপনাকে বলছি, আপনার দরজাতে কাল সকালে লিখে দিবেন পাড়ার কোনো মহিলা আমার বাড়িতে প্রবেশ নিষেধ। 4টে পুরুষ মানুষকে ঢোকান, বসে গল্প গুজব করুন, চাটা খান, অসুবিধা নেই। একজন যদি ঢুকে গেছে, 12টা বেজে গেল সংসার। কেউ বুঝতে পারছেন না? ওরা মনে মনে ভাবছে আগামী বছরে জলসা দেয়, আর চাঁদা দেবো না। এমন হুজুর এনেছে আমাদের 12টা বাজিয়ে দিয়ে গেল। বুবু তোমার 12টা বাজিয়েছি না, তোমার চরিত্রটাই গিয়ে রাখো। ঠিক বলছি না ভুল বলছি? আমার মায়েরও চরিত্রে রাখো, আমার স্ত্রীরও চরিত্রে রাখো, আমার বোনেরও রাখো। তাহলে সব লাগে না, সবাই আল্লাহওয়ালি মেয়ে আছে। আল্লাহওয়ালি মেয়ে নেই, ভালো মেয়ে আছে, আপনাদের এখানেও আছে। তবে ভালো মেয়ের সংখ্যা কম, ওদের সংখ্যাটাই বেশি। আল্লাহ নবী বলেছেন
যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, আর কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে লাগমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে গীবত যে বেশি করে এক অপরের শোনে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলেছেন, ও জগতের যত নারীরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি জান্নাত থেকে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাসাদদাকানা, তোমরা দান করবে আর সাদকা করবে। এই সাদকার দানের মাধ্যম দিয়ে তোমরা নাজাত পেয়ে যাবে। মহিলাদের হাদিস বলে দিল। তাহলে এবার আপনাদের আবার একটা বলা লাগে নাকি? আপনাদের ব্যাপারে আরেকটা বলা লাগবে। চলুন তাহলে আরেকটা হাদিস আবার শুনুন। এবার হাদিস না, এবার একটা কোরআনের আয়াত বলি। কোরআনের আয়াত বলি। আল্লাহ তাআলা কিছু জিনিস আমাদের নিষেধ করেছে আর আদেশ করেছে, তাই কি না? আচ্ছা, এতক্ষণ যে হাদিস আপনাদের ওদের ব্যাপারে বললাম, ইনশাআল্লাহ মানবো তো? ইনশাআল্লাহ বলার নিচে কথা বলা শোনা, একটা দশজন মানতে পেরেছে? এখানে আমি প্রায় 5 থেকে 7 জন মানুষকে দেখলাম যে বক্তব্য চলাকালীন এখানে বসে খৈনি জ্বলছে এরকম করে। 5 থেকে 7টা লোককে দেখলাম। এই যদি হয় আমাদের চরিত্র, খৈনি জ্বলছে এইখানে বসে বসে রাখবে, আর ওই মুখে আবার বলছে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহর এত অভাব পড়ে গেছে, তোমার মতো লোকে সুবহানাল্লাহ বলার জন্য রাত 1টা পর্যন্ত বসে আছে। ভালোভাবে বসুন, এটা আল্লাহর জায়গায় এসেছে, কোরআন শুনতে এসেছেন, অন্তত পক্ষে এই কাজগুলো থেকে একটু বিরত থাকুন। ঠিক বলছি না ভুল বলছি? রাত্রি অনেক হলো, এবার আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। এটা কি মাদ্রাসার জলসা? কিসের গেলাম কোন মসজিদের উন্নতি করবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মসজিদটা কোথাও আমি তো দেখিনি, তবে রাত্রি অনেক হয়ে গেল, আর একটু বলবো না ছেড়ে দিব? বলবো। আচ্ছা, আর একটা দুটো হাদিস আপনাকে বলি, কোরআনের আয়াত বলি, দুটো একটা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। হে নবী, পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে যে আমরা কি দান করব, আর কেমন করে দান করব, আর কাকে দান করব। আল্লাহর নবী বলে দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীর মানুষ রে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দান করবে তোমাদের উত্তম জিনিস, আর তোমাদের উত্তম জায়গায় দান করবে। উত্তম জায়গা কোনটা? আল্লাহ তাআলা বলেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীর মানুষ রে, তোমার আব্বা আর মায়ের জন্য তুমি প্রথমে দান করো। তোমার আব্বা আর মায়ের জন্য প্রথমে তুমি দান করো। আল্লাহ বললেন না মসজিদে দাও, আল্লাহ বললেন না মাদ্রাসায় দাও, আল্লাহ বললেন না ফকির মিসকিনকে দাও। পৃথিবীর প্রথম কাকে দান করা লাগবে? আল্লাহ বলছেন ফালিল ওয়ালিদাইন, তোমার আব্বা আর মায়ের জন্য তোমরা খরচা করবে। আর তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে, পৃথিবীতে এর থেকে বড় দান আর কোন দান নাই। এর থেকে বড় দান আর কোন দান আছে? আব্বা মাকে দান করলো। এবার আপনাকে একটা কথা বলেছি, মানুষ বিরক্ত হয়ে যাবে, আমি 5 মিনিট একটা কথা বলে নিই। এটা মসজিদে উন্নতি করবে জলসা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে সবথেকে উত্তম দান তোমার আব্বার কি মায়ের জন্য করো। এবার আপনাকে একটা কথা বলছি,
জাকাতের মাল আব্বা মাকে দেওয়া যাবে না, ওসরে দেওয়া যাবে না, ফিতরাত দেওয়া যাবে না। তোমার আব্বা মাকে দিবে তোমার পিওর টাকা থেকে একটা সোনার মালা, তুমি তোমার মাকে দিবে একটা শাড়ি, তুমি তোমার মাকে দিবে একটা বেনারস, তুমি তোমার মাকে দিবে হাতের চুড়ি, তুমি তোমার মাকে দিবে একটা ছায়া, তুমি তোমার মাকে দিবে একটা শাড়ি। তুমি যা কিছু তোমার মায়ের জন্য তুমি খরচা করবে, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব থেকে উন্নত মানের খরচা করার জায়গা হলো তোমার আব্বার, তোমার মা। যারা বসে আছেন এখানে আল্লাহ নবীকে ভালোবাসেন? ভালোবাসেন? কিছু বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি তো ওইটার জন্য আমাকে তাড়াহুড়ো করতে বলছে নাকি? তাড়াহুড়ো করতে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভুল বুঝলাম। জি, যে কথা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই, 1 মিনিট আমাকে একটা কথা আপনি বলতে দেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা খরচা করো তোমার পিতা মাতার জন্য। আজকে আমাদের সামাজিক অবস্থাটা বলি। সামাজিক অবস্থা হচ্ছে এই যে আমরা আমাদের অর্থ, আমাদের মাল, সমস্ত কিছু খরচা করি, কিন্তু আমরা কোথায় করি? কোথায় করি? বিভিন্ন জায়গাতে করি। বাপ মার জন্য করতে গেলে তখন মনে ব্যথা লাগে। আপনি বাইরে কোথাও কাজ করেন, চেন্নাই রাজমিস্ত্রি কাজ করেন, বাড়ি আসছে ঈদের 3 দিন আগে, আপনার মা আপনার ছেলের জন্য জামা কিনেছেন, মায়ের জন্য শাড়ি কিনেছেন, সবার জন্য সবকিছু কেনা হয়ে গেছে। আপনি তখন দোকানে বসে বসে ভাবছেন মায়ের জন্য একটা শাড়ি নিলে হতো না? আবার ভাবছেন শাড়িটা যদি বড় ভাইও কিনে নেয় তা বুড়ো বয়সে মা কত টাকা পড়বে? ভাববে কি ভাববে না? কতটাই বা পড়বে? তা আপনি শাড়িটা নিলেন না, চলে এলেন। আপনার বড় ভাই ভাবছে যে আমার মেজো ভাই মনে হয় মায়ের শাড়িটা নেবে, মেজো ভাই ভাবছে হয়তো ছোট ভাই নেবে। 4টে ছেলে, লায়েক ছেলে, ইনকাম করা ছেলে, 4 জনাই ঈদের দিন সকালবেলা নতুন জামা কাপড় পরে নামাজ পড়তে চলে গেল। সন্ধ্যাবেলাতে দেখা যাচ্ছে মা একটা নতুন শাড়ি পেল না। আহা, এরকম হয় কি হয় না? মা আর বাবারা এখন মানুষের কাছে বোঝা হয়েছে। 15 দিন করে ভাত খায়, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 15 দিন। এরকম আপনাদের দিকে হয়? বাপ মাকে এরকম সিস্টেম খেতে দেয় না? 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বউ মারা, আর বলে পুরোটা কি ক্যালেন্ডার থেকে খাওয়া স্টার্ট করে? আজকে 16 দিন হয়ে গেল, বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। ঈদের দিনে আপনার মা নতুন শাড়ি পেল না কেন? আপনার মায়ের অপরাধ কি? আপনার মায়ের এক জায়গাতে একটা অপরাধ। আপনার মায়ের অপরাধ এটা, আপনাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য আপনার মাকে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। ঈদের দিনে আপনি আপনার বউ ছেলে নিয়ে আনন্দ মজা ফুর্তি করলেন, আপনার মা একটা নতুন শাড়ি পেল না কেন? আপনার মায়ের অপরাধ এটা, আপনার মায়ের মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত। পাড়ার মেয়েরা আপনার মায়ের মাথার চুল দেখতে আসতো। আহা, আপনাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে আপনার মায়ের কুচকুচে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা আপনার মায়ের অপরাধ। ঈদের দিনে তোমার মা নতুন শাড়ি পেল না কেন? তোমার মায়ের এটা অপরাধ। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের শরীরের ব্লাড শূন্য হয়ে গিয়েছিল। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মা তোমার বইয়ের কাছে আজও পর্যন্ত গান শুনে, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, তোমরা ছিলে 8 ভাই বোন। তোমার মা যদি দুপুরবেলা ভাতটা একটু বেশি করে খেত, তুমি স্কুল থেকে বাড়ি এসে আর ভাত পেতে না। ওই জন্য তোমার মা না খেয়ে তোমার জন্য ভাত রেখে দিত।
প্রত্যেকদিন মিথ্যা কথা বলতো। আমি খেয়ে নিয়েছি বাবু, তুমি খেয়ে নাও। এর নাম মা। তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা সন্তান তার মায়ের প্রত্যেকদিন 8 বার করে দুধ পান করে। কতবার? 8 বার। এক বারে দুধ লাগে 250 গ্রাম করে। 1 মাস 2 মাস নয়, কোরআনের ভাষাতে 30 মাস আপনার মায়ের আপনি দুধ পান করেছেন। কত কেজি? 1800 কেজি। আল্লাহু আকবার। 1800 কেজি দুধ পান করেছেন আপনার মায়ের। ঈদের দিনে আপনার মা 10টা টাকা পেল না, ভালো মন্দ খেতে পেল না, কারণ তোমার মা যে বড় অপরাধী। তোমার আব্বা মানে তুমি স্কুলে যাবে বলে সাইকেল চেয়েছিলে, তোমার আব্বা টোটো গাড়ি চালায়। ওই হাই রোডের সামনে রাত 12টার সময় 1টার সময় কোন গাড়ি থেকে মাল নামবে 2 বস্তা তাদের বাড়িতে দিয়ে আসবে বলে পাতলা চাদর পরে কোনে হাড় কোন শীতে হাই রোডের পাশে গিয়ে টুক 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 করে কাঁপে। এর নাম তোমার বাপ। তোমাকে জিন্সের প্যান্ট কিনে দেওয়ার জন্য তোমার আব্বা 50 বছর বয়স, আজকে রাজমিস্ত্রি কাজ করে, মশলা মেখে কড়াই কাঁধে নিয়ে মানে মাথায় নিয়ে 2 তলার সিঁড়ি বয়ে বয়ে চলে যায়, পিঠগুলো জামাতে ঘামে ভিজে যায়। এটা তোমার বাপ। তুমি এত নিষ্ঠুর, তুমি এত অবিবেকবান, তুমি কি বিবেক শূন্যহীন একটি মানুষ? আহা, কুইন্টাল কুইন্টাল মাটি তুমি তার বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছো বাঁশ বাগানের কোনায়। আল্লাহু আকবার। বউ ছেলে মেয়ে পেয়ে তুমি সব ভুলে গেছো। দুধ পান করেছো 1800 কেজি। আল্লাহ, যদি 50 টাকা কেজি যদি দুধের হয়, কত টাকা দুধ পান করেছেন আপনার মায়ের? একবার হিসাব আছে আপনার? আছে? ওই জন্য বিশেষ করে আল্লাহ বলেছেন খরচা যদি করতে হয় মায়ের জন্য খরচা করো, আব্বার জন্য খরচা করো। কি বলছি বুঝতে পারছেন না? আব্বা মা হাত পায় না, ফকির মিসকিন বন্ধু বান্ধব কি আনন্দ করছো, আল্লাহ আরশ কেঁপে যাবে। আহা, বইয়ের গুণেরা যখন আসছে, বড় বড় মাছের মাথা, মাংসের পিস বড় বড়, তোমার আব্বা মা বুড়ো মানুষ 1 পিস পেল না। তোমার মতো নেমক হারাম সন্তান বেঁচে থাকার থেকে মারা যাওয়া অনেক ভালো। তোমার বউ নাকি তোমাকে মানা করে আব্বা মাকে দেখতে। বউয়ের সঙ্গে কি সম্পর্ক? তোমাকে ছেড়ে দিতে রাজি আছি, আব্বা মাকে ছাড়তে রাজি নও, অসম্ভব এটা। আল্লাহ তাআলা বলছেন তোমরা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করিও না। ওয়াল আকরাবিন, তারপরে বলছেন তোমরা নিকট আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করো আর তাদের জন্য তোমরা ব্যয় করো। ওয়াল ইয়াতামা, আর ইয়াতীমদের প্রতি তোমরা ভালো ব্যবহার করো। আজকে আমার জীবনে একটা ঘটে যাওয়ার ঘটনা বলছি, তোমাকেও যাদের বলা হয়নি। আমার একটা মাদ্রাসা আছে পূর্ব বর্ধমান, বুধবুধ থানা, দেবশালা পোস্ট অফিস, গ্রামের নাম কলমডাঙ্গা, মেয়েদের মাদ্রাসা। এই ছেলেটার বোন আমার মাদ্রাসায় পড়ে। তা একটা ঘটনা আমি পরশুদিন শুনলাম, আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে, যে দুর্গাপুরের কোন একটা মেয়ে তার 2টো বাচ্চাকে বিক্রি করে দিয়েছে একটা হিন্দু লোকের কাছে। এখন এই মেয়ের বাপটা আমাকে ফোন করেছে, হিন্দিতে কথা বলছে। আপনি অমুক? হ্যাঁ আমি অমুক। বলছে আমার ঘর বাড়ি কিছু নেই, ফুটপাতে বসবাস করি, আমরা খুব গরিব, খাওয়া হয় না। তা আমার স্ত্রী অন্য আরেকজনের সঙ্গে প্রেম ভালোবাসা করে চলে গেছে হুজুর, আর যাওয়ার আগে আমার স্ত্রী আমার মেয়েটিকে বিক্রি করে দিয়ে চলে গেছে 5000 টাকার বিনিময়ে। তা আমি আমার বাচ্চাকে ফেরত চাই। আমি বললাম কত টাকা বলে ফেরত দিবে? বলছে 5000।
আমি বললাম ঠিক আছে, আমি 5,000 টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমার মাদ্রাসায় অমুক অ্যাড্রেসে চলে এসো। অ্যাড্রেসে চলে এলো। 5,000 টাকাটা নেওয়ার পরে আর একজন লোক পাঠালাম, সে গিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে এলো আমার মাদ্রাসায়। আমি বললাম যে আমার মাদ্রাসায় তো অনেক এতিম বাচ্চা আছে, ফ্রিতে পড়ে, তোমার বউ চলে গেছে তাই কি হয়েছে, তোমার বাচ্চা বিক্রি করার প্রয়োজন নেই, আমি মানুষ করার দায়িত্ব নিলাম, যে আমার মাদ্রাসাতেই তাকে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এতিম, অসহায়, আল্লাহ বলছেন এদের সঙ্গে সৎ ব্যবহার করিও, এদের জন্য খরচা করিও। আপনি ব্যবসা করেন, আজকে হঠাৎ করে 2,000 টাকা লাভ হয়েছে, হঠাৎ করে আপনি খুব বগল বাজাতে বাজাতে বাড়ি চলে এলেন, ভাবছেন আজকে 2,000 টাকা লাভ হয়ে গেছে। না, আল্লাহ বলছে শোন, এই 2,000 টাকা তোকে একদিনে যে লাভটা আমি দিলাম, এই লাভটা এই কারণে দিলাম, তোর কাছে হঠাৎ করে একটা এতিম চলে আসবে, ফকির চলে আসবে, মিসকিন চলে আসবে, তোর কাছে হঠাৎ করে একজন সায়েল আসবে, এসে তোর কাছে কিছু চাইবে, তুই 2,000 টাকার মধ্যে থেকে কিছু দিস কিনা এটা আমার দেখার আছে। শুনে নে বান্দা, তোকে আমি যে রুটি দান করেছি, হঠাৎ করে 2,000 টাকা আমি তোর কাছে এতিম পাঠাবো, মিসকিন পাঠাবো, ফকির পাঠিয়ে দিব, তুমি যদি কৃপণতা করে দাও, আল্লাহ বলছেন তোর মালকে আমি নষ্ট করে দিব, তোর মালকে আমি ধূলিসাৎ করে দিব। আল্লাহ তারপরে বলছেন আল মাসাকিন, আর তোমরা মিসকিনদের জন্য খরচা করে দাও। জান্নাতে যাওয়ার উপায় আরো 4টে বলে দিলাম। 1, বাপ মায়ের জন্য খরচা করবেন। 2, নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করবেন। 3, এতিমদের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের জন্য নিজের অর্থ ব্যয় করবেন। 4, মাসাকিন, মিসকিন যারা নিঃস্ব, ফকির মানে তার কাছে কিছু আছে তবু অপরের মুখাপেক্ষী, তাতেও তার মেটে না, তাতেও তার সম্পূর্ণ নয়ছে, এই ফকির যার কিছু নেই, ও মিসকিন। পরবর্তী বক্তা তিনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এতক্ষণ পর্যন্ত আমি একটা একটা করে হাদিস আর কোরআন বলেছি, আর তার মানে আর বাস্তবটা বলেছি। দেখেন, ইনশাআল্লাহ যারা আপনারা এখানে বসে আছেন, আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আমার পরে যিনি বক্তব্য রাখবেন, আমার আগে যিনি রেখেছেন, যারা যে কথাই বলেছেন, আল্লাহ সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, বলুন আমিন। আজকে আমি মুসাফির, এই জলসার যারা আয়োজক, আবাল বৃদ্ধ বনিতা যারাই করেছেন, আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামাখানি দান করে দিও, আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা কন্যাদায়গ্রস্ত সুপাত্রের ব্যবস্থা করে দাও, আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।